السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. وقال النبي عليه الصلاة والسلام: افترقت اليهود على 71 فرقة. إن أهل الكتابين افترقوا في دينهم على 72 ملة، وإن هذه الأمة ستفترق على 73 ملة، كلها في النار إلا واحدة وهي الجماعة. وفي رواية: كلهم في النار إلا ملة واحدة. قالوا: ومن هي يا رسول الله؟ قال: ما أنا عليه وأصحابي. رواه الترمذي وحسنه الشيخ الباني. والحديث الأول الرواية الأولى رواه أحمد وغيره حسن الحافظ. আপনাদের কাছে আমার কিছু প্রশ্ন আছে, উত্তর দেবেন, তাহলে আজকে আমাদের আলোচনা বুঝে আসবে ইনশাআল্লাহ। আমাদের বিষয় আজকে দেওয়া হয়েছে নাম কি, ফলে পরিচয়। এই প্রবাদ বাক্যটা আমাদের অনেকের জানা। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়। তাহলে যদি আমরা গুঠি আমের গাছে লিখে দিই ফজলি আম, তাহলে কি হবে? আর ফজলি আমের গাছে যদি লিখে দিই গুঠি আম, তাহলে কি হবে? ফল বলে দিবে কোন আম এটা, ঠিক না? আমরা অনেকটা দেখতে আমের মতো, তাই কি আমের মতো মিষ্টি না টক? নিম ফল দেখতে অনেকটা আঙ্গুরের মতো, এই জন্যে কি মিষ্টি না তিতা? তাহলে ফল বলে দিবে যে কোন গাছ, ওর আসল পরিচয়টা কি। প্রশ্ন হলো, এখন বর্তমানে সৌদি আরবে কোম্পানিগুলিকে 3টা গ্রুপ করা হয়েছে, ঠিক না? একটা রেড কালার, লাল রং, ঠিক না? অনেক কোম্পানি লাল, যাদের একামার রিনিউ হচ্ছে না। কিছু আছে ইয়েলো, মানে হলুদ কালার। আর কিছু আছে অত্যন্ত কম সংখ্যায়, সেটা হলো কি গ্রিন কালার। আছে না নাই? যাদের কোম্পানির রেড কালার, এদের কর্মচারীদের অবস্থা কি বলেন তো? এবং অনেকেই ফিনিশে যেতে হচ্ছে, ঠিক না? অনেকে হয়তো মিন্না করে কিছুটা লাইন ঘাট করতেছে। যারা ইয়েলো, হলুদ, এরা একটা আতঙ্কের মধ্যে আছে। আর গ্রিন কালার, এরা তো মাশাআল্লাহ ভালো অবস্থায় আছে। এটা হলো সৌদি সরকারের 3টা কালার, ঠিক না? আল্লাহ রব্বুল আলামিনের কালার কয়টা? 2টা। একটা রেড কালার, একটা হলো গ্রিন কালার। এই কথাটা বুঝে আসছে আমাদের। তাহলে আমরা কি সবাই চাই না যে আমাদের কোম্পানির কালারটা কি হোক, গ্রিন হোক? চাই না? প্রতিটি মানুষ চাই। প্রতিটি কোম্পানিরও প্রত্যাশা যে তাদের কোম্পানির রংটা কি হয়ে যাক, গ্রিন হয়ে যাক। তাহলে এই যে কালারটা লাল, হলুদ এবং সবুজ, এটা কিসের ভিত্তিতে? এটা কিছু শর্ত সারাতের ভিত্তিতে, কিছু নিয়ম বেঁধে দিয়েছে সরকার। এই নিয়মে যে পড়বে গ্রিন, পড়বে না কিছু কম থাকবে ইয়েলো, যদি আরও বেশি মারাত্মক তাহলে রেড। এই তো, ঠিক না? যদি সৌদি সরকার ঘোষণা দেন যে 1 সপ্তাহের মধ্যে 2টা গ্রুপ হবে, যত এখানে লোকজন কাজ করে, একটা গ্রিন একটা লাল। 1 সপ্তাহের মধ্যে যদি কেউ গ্রিন কালারে না আসতে পারে, তাহলে তার ফিনিশ, কোনো বুদ্ধি নাই। মিন্না বা এটা ওটা যে পড়তে থাকে বা হয়, কোনো সুযোগ নাই। এমন যদি ঘোষণা শক্তভাবে দেওয়া হয় এবং প্রতিটি কোম্পানি বা মানুষ জানে যে কোনো উপায় নেই গ্রিন হওয়া ছাড়া,
1 সপ্তাহের মধ্যে ফিনিশ লাগবেই। এবং সরকার মনে করেন কিছু নিয়ম বেঁধে দিল। প্রথমত, এই লোকটা 5 ওয়াক্ত নামাজি, 1 সপ্তাহের মধ্যে এই লোকগুলো নামাজি হয়ে যাবে না? হয়ে যাবে না? সবার মুখে দাড়ি থাকতে হবে, যার মুখে দাড়ি নাই আউট। সবাই দাড়ি ছেড়ে দিবে না? দিবে না? সবার প্যান্ট গিরার উপরে থাকতে হবে, পুরুষ মানুষ নিচে রাখলে আউট। এটা কারণ এটা রেড কালারের সিগন্যাল। সবাই প্যান্ট কেটে ছোট করবে না? করবে না? যদি বলে দেয় এই 1 সপ্তাহের মধ্যে কোনো প্রকার মিন্না কোনো পুলিশের কেস বা কোথাও কোনো 2 নম্বরই কাজে যেন ধরা না পড়ে লোকটা, 1 সপ্তাহ কি কোনো 2 নম্বরই কাজ করবে? যদি বলে দেয় এই 1 সপ্তাহের মধ্যে যদি বিড়ির টানে তাহলে এই রেড কালার, তাহলে কি দোকানে বিড়ি বিক্রি হবে? হবে? হবে না। এই 1 সপ্তাহের মধ্যে 8 ঘন্টার ডিউটির কোনো ফাঁকি দেওয়া যাবে না। যে ফাঁকি দিবে অটোমেটিকলি ক্যামেরায় তোকে লাল কালারে ফেলে দিবে। কেউ কি ফাঁকি দেওয়ার চেষ্টা করবে? কি বলেন আপনারা? তাহলে একটা দুনিয়ার কিছু স্বার্থের জন্যে কিছু নিয়ম যদি বেঁধে দেয়, আমরা সবাই অ্যালার্ট হয়ে যাব এবং সবাই গ্রিন হওয়ার জন্যে আপ্রাণ চেষ্টা করব। ঠিক না বেঠিক? কেউ ইচ্ছা করে কি রেড কালারে থাকার চেষ্টা করবে? এবং বেতন নিম্নে 3000 রিয়াল, ঊর্ধ্বে তার নিম্নে যত নিম্ন মানের হোক 3000 রিয়াল বেতন, এবং সবাই সরকারি হয়ে যাবে। গ্রিন যারা হবে সবাই সরকারি। অনেক সমস্যা কাজে সরকারি করে না হয়, বাকি সব আউট। ঊর্ধ্বে যার যার কোয়ালিটি, যোগ্যতা অনুযায়ী বেতন বাড়বে। কি বলেন আপনারা? এমনটা যদি হয়, আপনাদের কি মনে হয় কোনো ব্যক্তি এই সুযোগ হারাবের চেষ্টা করবে? সজ্ঞানে, সবুঝে এবং শক্তি থাকতে আমার মনে হয় না কোনো পাগল ছাড়া এই চান্স হারাবে। ঠিক না বেঠিক? এটা একটা দুনিয়ার চান্স এবং দুনিয়ার সরকারের একটা নিয়ম। এটা তো সৌদি, যদি ব্রিটেনের এরকম একটা নিয়ম হয়ে যায়, হ্যাঁ, আমেরিকার হয়ে যায়, জাপানের হয়ে যায়, মনে করেন, কারণ অনেকে হয়তো ওই দেশগুলিকে অনেক উন্নত মনে করে, ফ্রান্সের নিয়ম হয়ে যায়, সুইজারল্যান্ডের হয়ে যায়, তাহলে আমার মনে হয় না কাউরি আর ঘুম হবে। কি করে, শর্তগুলা কি জানার জন্য সব ব্যস্ত হবেন না? হবেন না? কি করলে রেড কালার হয়ে যাবে? ব্যস্ত হবেন না? হবেন না? কি কি নিয়ম একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে অক্ষরে অক্ষরে, তখন আর ছাত্র খোঁজ করতে হবে না, নিজে ছাত্র হওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবেন। এই কথাগুলি কি বুঝে আসছে আমাদের? তাই এটা হলো দুনিয়ার নিয়মের, আমরা এটুকু যদি বুঝি, এবার তাহলে আমরা আল্লাহর নিয়মে যাই। দুনিয়ার নিয়মে হতে পারে কম্পিউটার, হতে পারে অফিসার, হতে পারে কেউ কোনো অনিচ্ছাকৃত ইচ্ছাকৃত গলত টলত হয়ে যেতে পারে, ভুল ভ্রান্তি হতে পারে, রেড কালার কোনো ক্রমে কোনোভাবে হয়তো গ্রিনে চলে যেতে পারে, গ্রিন হয়তো রেডে চলে যেতে পারে, এমন আশঙ্কা থাকতে পারে, যেহেতু মানুষের বানানো। ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহর যদি নিয়ম হয়ে যায় রেড আর গ্রিন, ওইখানে কি কোনো কম্পিউটার ফেল করবে? হ্যাঁ, ভুলভ্রান্তি হওয়ার কোনো সুযোগ আছে? রেড গ্রিন, গ্রিন রেড হয়ে যাবে, ফেরেশতারা কি কম বেশ করে দেবে? কোনো সুযোগ আছে কি? না, বিন্দু পরিমাণ, যারা পরিমাণ কোনো সুযোগ নাই। দুনিয়ার নিয়মে আমরা দেখি আইনে গাইন হয়, হয় না? হয় না? কিন্তু আল্লাহর নিয়মে কোনো উপায় নেই। বৃক্ষতর নাম কি? ফলে পরিচয়। আজকে আমরা সবাই দাবিতে কিন্তু অনেক বড়, সবাই বলি আমরা ভালো, কিন্তু ভালো কি না সেটা ফল বলে দিবে আপনার, যে আপনি ভালো না মন্দ। পরীক্ষা দেওয়ার পরে অনেক ছাত্ররাই অনেক ধরনের আশাবাদ করে, আশা প্রকাশ করে, করে না? করে না? রেজাল্ট হলে বোঝা যায় সত্যিকারের নাম কি, ফলে তার পরিচয়।
আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইহুদিরা ৭১ দলে বিভক্ত হয়েছিল, কুল্লুহা ফিন্নার ইল্লা ওয়াহিদা, ৭৭টা দল ওদের যাবে রেড কালার জাহান্নামে, একটা গ্রিন কালার জান্নাতে। কারা? যারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তাওরাতকে মেনেছিল। কথাটা বোঝা যাচ্ছে না? আসে নাই? আর খ্রিস্টানরা আরও এক দল বেড়ে ওরা ৭২ দলে বিভক্ত হয়েছিল, কুল্লুহা ফিন্নার ইল্লা ওয়াহিদা, একটা গ্রিন কালার, কে? যারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইনজিলকে মেনেছিল। আর এর বিপরীত যারা, এরা সবাই কোথায় যাবে? রেড কালার। কোথায়? জাহান্নামে। আখিরাতের রেড কালার কি? জাহান্নাম। আর গ্রিন কালার জান্নাত। এই জন্যে জান্নাতের পোশাক হবে সবুজ। জান্নাত মানে বাগান, গাছপালা সবুজ দিয়ে ভরা। আর রেড কালার তো আগুনের কালার কি? লাল না? নাম। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, খ্রিস্টানরা ৭২ দলে বিভক্ত হয়েছিল, একটা যাবে রেড গ্রিন কালার জান্নাতে, আর বাকি সব ৭১টা যাবে কোথায়? জাহান্নামে। এই গ্রিন কালারের সংখ্যা বেশি না রেড কালারের? হ্যাঁ, এই সৌদি আরবে গ্রিন কালার বেশি না রেড কালার বেশি? না। ওয়াসাতাফতারিকু উম্মতি ইলা ৭৩ ফিরকা। দুঃখজনক হলেও সত্য, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মত আরও এক দল বাড়বে, ৭২টা হবে রেড কালার জাহান্নামী, আর একটা হবে গ্রিন কালার জান্নাতি। তাহলে গ্রিন যদি ৭৩-এর ১ হয় আর ৭২ হয় রেড, তাহলে শতকরা কত? ভালো অঙ্ক জানেন কে? পয়েন্ট কত আছে? খুব কম। এটুক তো বুঝি, কম বুঝি না? বুঝি না। সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মান হুম, এরা কারা? বা বললেন, মা হিয়া, কে ওই দলটি? আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 বর্ণনায় 2 রকম উত্তর দিয়েছেন। আহমদ এবং অন্য অন্য হাদিসের বর্ণনায় এসেছে, ওয়াহিয়াল জামাআহ, এটা হচ্ছে জামাত। তেব জামাত মানে দলবদ্ধ। জামাত মানে কি? দলবদ্ধ, যারা দলাদলি না, বিচ্ছিন্ন না, বিভিন্ন দলে মতে না, যারা ঐক্যে থাকবে, একই প্ল্যাটফর্মে থাকবে। তবে একই প্ল্যাটফর্মে যদি রেড কালাররা হয়ে যায় একদিকে, তাহলে কি হয়ে যাবে? মনে করেন রেড কালারের ৭২ দল এক জায়গায় হয়ে গেল, সবাই হতে পারে কি না? এর মানে কি এরাই ওই জান্নাতি দল হয়ে যাবে? না। এই জন্য এই হাদিসের ব্যাখ্যা অন্য বর্ণনায়, তিরমিজি এবং অন্য অন্য বর্ণনায় এসেছে কি, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যার উপরে প্রতিষ্ঠিত, যে আদর্শ, যেই নিয়ম, যেই কানুন, যে আমল, যে আখলাক, যে লেনদেন, যে ব্যবসা, যে বাণিজ্য, যে রাজনীতি, যে অর্থনীতি, যে সমাজনীতি, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সাহাবায়ে কেরাম তাদের পূর্ণ দিন ছিল না? ছিল না? পেয়েছিল না? পাই নাই? দিন কি পরিপূর্ণ হয়েছিল? ওখানে কি সব কিছু ছিল? ব্যবসা বাণিজ্য, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, পড়া চলা, দুনিয়া আখেরাত, ভালো মন্দ, বিবাহ শাদী, বাবা মা, দুনিয়ার দিন দুনিয়ার সব পরিপূর্ণ ছিল না? ছিল না? তা আল্লাহ নবী বলেন, আমি এবং আমার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এর শীর্ষে কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, এরপরে কে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, এরপরে কে? উসমান দুন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, এরপরে কে? আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা। এইভাবে আরও আশারে মুবাশশিরা, আরও সাহাবীরা একলো বললেন, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যার উপরে প্রতিষ্ঠিত, এমনটা হুবাহু যারা হবে। কোন বর্ণনা আছে মিসলুমা আনা আলাইহি ওয়া মা আসহাবি, হুবাহু, মিসল বলা হয় হুবাহু। আরবিতে শব্দ
একজন আরেকজনের মতো বিভিন্ন শব্দ ব্যবহার হয়। তাসবিহ একে অপরের মতো, পুরোটা হয় জরুরি না। নাজির একে অপরের মতো, হয়তো কোনো একদিকে হলি হয়, হ্যাঁ, কা দিয়ে হয় এ ওর মতো। জায়েদ কাল আসাদ, জায়েদ বাঘের মতো বা সিংহের মতো, এর মানে কি পুরা সিংহের মতো ওর হাত নখ পা, মানে ওর মতো শক্তিশালী হয়তো একটা দিকে। মিছিল শব্দটা বলা হয় হুবাহ, একই কোম্পানির মনে করেন এই নাম্বারের মোবাইল একই হবে না, হবে না? হুবাহ, কোনো পার্থক্য নেই। তো বললেন যে আমি এবং আমার সাহাবা কেন আজকের দিনে, সেই দিনে আল্লাহর নবীর যে যুগ, ওই যুগে যেমন এমনটা হুবাহ যারা হবে তারাই হবে জান্নাতি, বাকিগুলি সব কোথায়? রেড কালার জাহান্নামী। আহমদ এবং অন্যান্য মুসনাদ আহমদ অন্যের বর্ণায় আল জামা মানে দল, ঐক্যবদ্ধ দল। এর ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন জামাত মানে কি? জামাত মানে কি খালি নামের আগে জামাত লাগাই দিলে হয়ে গেল, বা লোক সংখ্যা বেশি, এটা আমরা বুঝি না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন আল জামাতু মা ওয়াফাকাল হক ওয়ালাউ কুনতা ওয়াহদাক, সত্যের সঙ্গে যেটা মিলে যায় ওটাই হলো জামাত, যদিও তুমি একাই হও। সারা দুনিয়া যদি এখন বলে, সৌদি আরবের সমস্ত মানুষ যদি বলে এখন রাত কি হয়ে যাবে? একজন মানুষ যদি বলে না দিন, তাও ফের অন্ধ কানা। সবাই যদি বলে যে দিন এখন, আর একটা কানা মানুষ বললো যে না এখন রাত, কোনটা ঠিক হবে? কথার কথা, তর্কের খাতিরে মেনে নি, কারণ ও এখন সূর্য নাই, চাঁদ এখন। তাহলে সত্যের ওপরে যে প্রতিষ্ঠিত থাকবে সেই হলো দলবদ্ধ। যে আর সত্য কি? কোরআন ও সুন্নাহ। সত্য কি? কোরআন ও রাসূল হাদিস, আল্লাহর পক্ষ থেকে যা আল হাক্কু মির রাব্বিক। হে রাসূল, সত্য কার কাছ থেকে? আপনার প্রতিপালক মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে। ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, অতএব আপনি সন্দেহ পোষণকারীর অন্তর্ভুক্ত হবেন না। দল বড় দেখে, স্লোগান বড় দেখে, গ্রুপ বড় দেখে, মুরিদ বড় দেখে, শক্তি বেশি দেখে লা, সত্য যেটা আল্লাহর কাছ থেকে এসেছে। আল্লাহর কাছ থেকে কি আসছে? ওয়াহি, ঐশী বাণী। আর ওয়াহি দুই প্রকার। কয় প্রকার? একটা হলো কোরআন, ওয়াহি মাতলু বলে একে, আর একটা হলো সুন্নাহ, রাসূলের সহি হাদিস। সহি মানে রাসূলের হাদিস বলে প্রমাণিত হয়েছে, জয়ীফ মানে যেটা রাসূলের হাদিস প্রমাণিত হয় নাই, আর জাল মানে রাসূলের নামে বানিয়ে যেটা চালানো হয়েছে। আজ বহু মানুষ, বহু দল, বহু ইসলাম, বহু মাশাআল্লাহ অনেকেই জয়ীফ আর জাল নিয়ে ব্যস্ত। তো এটা কি হকের মধ্যে পড়লো? তাহলে ওইটা যারা মানবে তাহলে কি তারা গ্রিন কালারে আসবে? না। এই জন্য এই দলটাকে বলা হয় আল ফিরকাতুন নাজিয়া। এই দলটার নাম কি? আল ফিরকা আন নাজিয়া। 72 যাবে রেড কালার হয়ে জাহান্নামে, আর একটা দল যাবে কি জান্নাতে গ্রিন কালার হয়ে। অতএব এটা নাজাত প্রাপ্ত। ফিরকা নাজিয়া মানে নাজাত প্রাপ্ত, অর্থাৎ জান্নাত যারা পাবে তারা নাজাত প্রাপ্ত, ঠিক না? আর যারা জাহান্নামে যাবে খালাস, এরা ধ্বংসপ্রাপ্ত। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বুখারী মুসলিমের অন্য হাদিসে বললেন যে লা ইয়াজালু মিন উম্মতি উম্মাতুন কাইমাতুন বিআমরিল্লাহ লা ইয়াদুররুহুম মান খাযালাহুম ওয়ালা মান খালাফাহুম হাত্তা ইয়াতিয়াহুম আমরুল্লাহুম আলা যালিক। অন্য বর্ণনা আছে লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম ওয়ালা মান খালাফাহুম হাত্তা ইয়াতিয়াহুম আমরুল্লাহ ওয়া হুম আলা যালিক। মুসলিম, বুখারী মুসলিমের হাদিস সবচেয়ে অথেন্টিক, মানে বিশ্বস্ত। এখানে কোনো প্রকার কোনো দ্বিমত চলবে না, মানে সহি শুদ্ধ। মানে কি গ্রিন না রেড? গ্রিন, হক। বলছেন যে আমার উম্মতের একটা ছোট্ট দল সত্যের উপরে পুঁজ থাকবে, অর্থাৎ কোরআন সুন্নাহর উপরে এরা থাকবে।
এদেরকে যারা অপদস্থ করতে চাইবে, তাদের অপদস্থ করতে চাইলে, ভৎসনা করতে চাইলে এদের কোনো ক্ষতি করতে পারবে না। এদের যারা বিপরীত করবে, বিপরীত করে এদের কোনো সমস্যা করতে পারবে না। কিয়ামত এসে যাবে, তারা এর ওপরেই থাকবে। তাহলে এই ফিরকা না, এটাকে বলা হয় তায়েফা মানসুরা। আর তায়েফা আল মানসুরা মানে সাহায্যপ্রাপ্ত দল। এদের ক্ষতি করতে চাইবে সবাই, এদের বিপরীত করতে চাইবে সবাই, এদেরকে বিভিন্ন কথা বলবে, এদেরকে বিভিন্ন ভৎসনা করবে, বিভিন্ন এদের উপাধি দিবে, বলবে এরা অমুক তমুক, কিন্তু এরা সত্যের ওপরে থাকবে, কাউরই কোনো ভৎসনায় কান দিবে না। কাউকে কি করলো, বিপরীত কে করলো, আর কে তাদের পক্ষে হলো আর হলো না, এই নিয়ে তাদের যায় আসে না। ওরা দেখবে ওরা কোরআন সুন্নাহর পক্ষে আছে কি না, ওরা সত্যের সঙ্গে আছে কি না ওরা। তাহলে সাহায্যপ্রাপ্ত দল হলো না, কেউ ক্ষতি করতে পারবে না। কে সাহায্য করবে? আল্লাহ। কে এদেরকে গ্রিন কালার বানিয়ে জান্নাত দেবে? আল্লাহ। তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল যে আখেরাতে জাহান্নাম লাল কালার, রেড কালারের দল হবে 72, আর গ্রিন হবে একটা। এর নাম হলো তায়েফা মানসুরা, সাহায্যপ্রাপ্ত দল। এর নাম হলো ফিরকা নাজিয়া, নাজাত প্রাপ্ত দল। এই দলটা কারা? এর আগে আপনারা আমার সঙ্গে একমত হয়েছেন যে সরকার কিছু নিয়ম বেঁধে দিয়েছে, এই নিয়মে যে আসবে গ্রিন কালার হয়ে যাবে। আমরা তাতে সবাই একমত যে হ্যাঁ, সবাই চেষ্টা করবো আমরা গ্রিন কালার হওয়ার জন্য, কি বলেন? এবং এই বাইরে যা হবে সব রেড কালার। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিলেন গ্রিন কালার আর রেড কালার। এখন গ্রিন কালার কি কি আদর্শ হলে, কি কি গুণাবলী হলে গ্রিন কালার হওয়া যায়, এটা কি আমাদের জানা জরুরি মনে করেন না? নাকি না জানলেই হয়ে যাবেন? না জেনে কি হওয়া যাবে? ঘুম হবে না রাত্রে সরকার ঘোষণা দিলে। কিন্তু আল্লাহ রসুল যে ঘোষণা দিয়েছেন, আমরা তো মাশাআল্লাহ অনেক ঘুমাইছি, খবরই নেই। কি বলেন? খবর আছে গ্রিন কালারের কি কোয়ালিটি কি? পৃথিবীতে এখন মুসলমানদের দল অনেক না বেশি? অনেক বেশি, দুইটাই সংখ্যা অনেক, ঠিক না? এবং সবার কি দাবি না যে আমি জান্নাতি দল? সবাই কি বলছেন আমি গ্রিন কালার? কেউ কি মেনে নিতে রাজি যে আমি রেড কালার? তাহলে আপনি আর আমি, আমাদের কি দেখা উচিত না যে এখন 72-73-এর একটা মাত্র গ্রিন, তা আমি কি গ্রিনে আছি, একে আছি না 72-এ আছি? কারণ এখন সবার দাবি আমি, আমার ফল ঠিক, আমার ফল মিষ্টি, আমরা খায় না খেয়ে বলি ঠিক আছে, পরীক্ষা করতে রাজি না। তাহলে বুঝতে হবে যে ব্যক্তি পরীক্ষা নিরীক্ষা করবে না, খায়া দেখবে না। অনেক লোক আছে দাড়িওয়ালা, টুপিওয়ালা, বাজারে যদি বিক্রি করে দাড়ি নাড়ে বলে না ঠিক আছে, বাড়ি নিয়ে মনে করে মুরব্বী মানুষ, দাড়িওয়ালা মানুষ, অনেক সময় বলে আরে যদি ঠিক না হয় দাড়ি কেটে হেলামো। দেখেন না কপালের খড়টা পড়ে গেছে নামাজ পড়ে পড়ে, আপনার সঙ্গে মিথ্যা বলুম মিয়া। এই ধরনের যারা বিশ্বাস করে নিয়ে গুলিস্তান মার্কেট থেকে বাজার করে নিয়ে বাড়ি যায়, বইয়ের গালি খাইতে হয় না? তাহলে আপনি বাইরের এই হুমকি ধুমকার লেভেল দেখেই যদি মনে করেন যে এটাই ঠিক, ফল চেক না করেন, পরীক্ষা না করেন, তাহলে তো আপনার আখেরাতের গালি দিয়ে কোনো ফায়দা হবে না। তাহলে আমাদের এইটুক যদি জানা যায়, এইটুক কি বুঝতে পেরেছেন এই পর্যন্ত যে গ্রিন কালার একটা আর রেড কালার 72টা। আপনি কি গ্রিন কালারের শর্তে শরাইতে নিয়মে আছেন না রেডে? কেউ কি এখানে দাঁড়িয়ে কনফার্ম হয়ে আপনার প্রতিটি কাজ মিলিয়ে বলতে পারবেন? কয়জন মানুষ বলতে পারবে? তাহলে ব্যাপারটা কঠিন, কিন্তু আমরা মনে করি সেটা কোনো ব্যাপারই না। দুনিয়ার হলে
এক সপ্তাহ আর কাউরি ঘুম হবে না। কিন্তু দিনের যখন এতটুকু সুস্পষ্ট হাদিস, সহিহ হাদিসের দ্বারা আমাদের ঘুমই ছাড় শেষ নেই। যার যেখানে যে আছে সবাই বলছে আমি ঠিক। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সংক্ষিপ্তভাবে এই দলটার কোনো কি নাম বলেছেন? নাম বলেছেন কি? এখন তো প্রতিটি দল নামে নিয়ে ব্যস্ত, ঠিক না? সবার লেভেল আছে না নাই? সবাই নাম দিয়ে এই দল ঠিক, এই দল ঠিক, যার যার নাম। কেউ হয়তো কোনো জায়গার নামে নাম, বিভিন্ন জায়গার নামে তার নাম হয়ে গেছে দলটার। আল্লাহর নবী কোনো জায়গার নাম বলছেন? আরে জায়গার নাম হলে তো মাক্কি হতো, মাদানি হতো। বলেছেন মাক্কি মাদানি? তা আমরা যে বিভিন্ন জায়গার দিকে নাম, ইন্ডিয়ার একটা জায়গার দিকে নিজের সম্বোধন করে এই দল আমি, পাকিস্তানের এক জায়গায় দল করে বলে আমি এই দলের অমুক জায়গায়, কেউ ওর ব্যক্তিরই তাহেরি অমুক তমুক, কেউ চিস্তি, কেউ নকশবন্দি। তাহলে বিভিন্ন নাম আছে না নাই? তাহেরি, কাদারি, চিস্তি, নসাইরি, জায়দি, শিই, সুন্নি, অমুক তমুক। কোনো নাম কি আল্লাহ নবী উল্লেখ করেছেন? হিজবুল্লাহ, হিজবুত তাহরির, হিজবুল কিতাল, হিজবুল জেহাদ, হিজব দল, হিজ মানে দল। অনেক এখন দল আছে ইসলামের, অমুক জামা, অমুক জামাত, অমুক জামাত, অমুক জামাত, আছে না নাই? আল্লাহর নবীকে কোনোটার নাম বলছেন? বলেন নাই। একটা আদর্শের কথা বলছেন, একটা গুণাগুণের কথা বলছেন। কি? আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে আদর্শ, যে মানহাজ, যে সিলেবাস, যে নিয়ম নীতির ওপরে, সেই যুগে আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম কিসের উপর ছিল? কোরআন সুন্নাহর উপরে ছিল না? ছিল না? আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম সবাই কি হানাফি মাযহাবের ছিলেন? কি বলেন আপনারা? কারণ হানাফি, মালিকি, শাফি, হাম্বলির জন্ম হয়েছে 450, রাসূলের মৃত্যুর 450 বছর পরে। আমরা যখন খুব গৌরব করে পরিচয়, আমি হানাফি বলি না, আমি শাফি, আমি মালিকি, আমি হাম্বলি, আমি অমুক দল, বিভিন্ন যে যে দলের নাম বলে না। বর্তমানে যত দল, যত নাম আছে না নাই, আপনাদের জানা বা অজানা, এগুলি কি একটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবার যুগে ছিল নাকি? যারা মুহাজির সাহাবী হিজরত করে মক্কা ছেড়ে বা যে কোনো জায়গা থেকে মদিনায় এসে, এদেরকে বলা হয়তো মুহাজির একটা গুণের নাম না ব্যক্তির নাম না কোনো জায়গার নাম? গুণ, যে আল্লাহ এবং রাসূলের কোরআন ও সুন্নাহকে মানার জন্যে, সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকার জন্যে, তার দিন হেফাজতের জন্যে কাফেরের দেশ ছেড়ে দিয়ে দিন ইসলামের দেশে চলে আসে, একে বলে মুহাজির। মক্কা থেকে বিভিন্ন জায়গা থেকে সাহাবায়ে কেরাম হিজরত করে মদিনায় এসেছেন, এদের নাম হয়েছে কি? মুহাজির। ঠিক না বেঠিক? যারা মদিনার সাহাবী, তাদেরকে মক্কি নাম দেওয়া হয়নি। মাক্কি নাম কি দেওয়া হয়েছে? না, কারণ মাক্কি হলে একটা জায়গা হয়ে যেত। মুহাজির একটা গুণের নাম, ঠিক না? একটা সিফাত, একটা খাসলাত। মদিনার যারা সাহাবী, তাদেরকে মাদানী নাম রেখে দিত না, এদের নাম রাখা হয়েছে কি? আনসারি, আনসার, সাহায্যকারী। যারা বিভিন্ন জায়গা থেকে হিজরত করে মদিনায় এসেছে, মদিনার সাহাবীরা তাদের যা ছিল, লঙ্গি 2 খান থাকলে একটা ভাইকে দিয়েছে, একটা নিজে পড়েছে, বউ 2টা থাকলে তালাক দিয়ে বলে আরেকটা তুমি নিয়ে নাও, খেজুর গাছ 2টা থাকলে একটা তোমার একটা আমার, ল্যাব যদি একটা ছিল তুমি একদিন আমি একদিন, খাওয়া যদি একবারের 2বার না হয়, তুমি একবার আমি খাও, একবার তুমি একবার খাও। সাহায্যকারী, এদের নাম তো দিলেন না মাদানী, দিয়েছিলেন আউস খাজরাজি কোনো গোত্র বা নাম? তাহলে মুহাজির আর আনসার এই 2টা গুণের নাম ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, ঠিক না বেঠিক? এবং সবাই মুসলিম, এদের আসল নাম কি? মুসলিম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তাহলে সেই সময় কি সাহাবীরা পরিচয় দিত, আবু বকর মান আনতা, বলে আনা মুহাজির, বলতেন কি? না, মান আনতা বলে আনা আনসারি। পরবর্তীতে এদের নামের মুহাজির, আনসারি, মাক্কি। এরপরে ইসলাম
আস্তে আস্তে এর প্রচার ও প্রসার বেড়েছে। খেয়াল করেন আমার সঙ্গে কিন্তু, কারণ গ্রিন কালার কিন্তু একটা, খেয়াল করবেন না তো 72-এ কোথাও এক যদি থেকে যান তাহলে তো মুসিবত। এটা অত্যন্ত সিরিয়াস ব্যাপার, গুরুত্বপূর্ণ ব্যাপার। এখানে একামা রিনুভেল হওয়া না হওয়া না, সৌদিতে চাকরি থাকার না থাকা না, এটা জান্নাত আর জাহান্নামের ব্যাপার, এটা হক আর বাতিলের ব্যাপার, এটা সত্য আর মিথ্যার ব্যাপার, এটা ভালো এবং মন্দের ব্যাপার, এবং আখিরাতের চিরস্থায়ী ফাইসালার ব্যাপার। এখান থেকে চলে যাবেন, দেশে যারা চলে গেছে না খেয়ে মরতেছে, কি বলেন, রেড কালার ইয়েলো কালার চলে গেছে, গা মরে গেছে, কি সৌদি আরব আসবে না, অন্য এক দেশ যাবে, যেতে পারবে না? পারবে না? সুযোগ আছে না নাই? গ্রিন কালার হওয়ার সুযোগ আছে না নাই? কিন্তু আল্লাহর গ্রিন আর রেডে একবার ফাইসালা হয়ে গেলে এরপরে সুযোগ আছে যে না সৌদি না গিয়ে ফ্রান্স যাবো, জাহান্নামে না গিয়ে আর এক জায়গায় যাবো? সুযোগ আছে? কোনো সুযোগ নেই। বিষয়টা অত্যন্ত আমাদের কাছে গুরুত্ব দেওয়া উচিত। আল্লাহর নবী আলাইহিসসালামের যুগে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাহলে ওই সময় কোনো মাযহাব ছিল না? ছিল। হানাফি কেউ ছিল না, তো শাফি কেউ ছিল না, মালিকি, হাম্বলি, চিশতি, নকশাবন্দি, তাহেরি, কাদারি ছিল। এখন যে অনেক নাম, এগুলো কি একটাও ছিল সাহাবাদের নামের সঙ্গে? তাহলে আল্লাহর নবী যে বললেন যে আমি এবং আমার সাহাবার যার উপরে আছি আজকের দিনে হুবহু যারা থাকবে, তাহলে হুবাহুটা কি? সাহাবায়ে কেরামের আদর্শ কি ছিল? আল্লাহ রাসূল এবং সাহাবাদের ওই যুগে অবস্থা কি ছিল? নাম যদি কেউ বলে, আপনাকে জিজ্ঞেস করে যে কোথায় ভাই, বাংলাদেশি, কেউ হিন্দি, পাকিস্তানি, শ্রীলঙ্কি, সমস্যা আছে কি? না, কারণ এটা পরিচয়, এটা জাহরানি, এটা মুলহেম, এটা নাইম, এটা কোনো কোয়ালিটির নাম না, এটা কোনো দলের নাম না, বাস কোথাকার, কেউ সবাই মুসলিম, এটা হলো পরিচয়। ঠিক না বেঠিক? এখন যদি আমাদের নামগুলি হয়ে যায়, নামেই কি পরিচয় না ফলে পরিচয়? বৃক্ষ তোমার নাম কি নামে পরিচয় না ফলে পরিচয়? ফলে পরিচয়। তাহলে ফল দেখতে হবে কি ধরনের। আমরা আজকে আপনাদের কাছে, আমি অবশ্য অসুস্থ, আজকে ভাবতেই পারছিলাম না যে আমি আলোচনা করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ রহমত যে সাহস করে আপনাদের কাছে এসেছি। বিষয়টা ভাবছিলাম সুস্থ হয়ে যাব, কারণ বিষয়টা অত্যন্ত স্পর্শকাতর এবং জটিল, কঠিন, তবে কোরআন হাদিসে খুব স্পষ্ট। কারণ আল্লাহর নবী এবং সাহাবা একরাম কী অবস্থায় ছিল এটা আমরা কোরআন হাদিস খুললেই পাই না? বাস ওটাই আমাদের হতে হবে। কেউ হানাফি বলুক, কেউ শাফি বলুক, কেউ হাম্বালি বলুক, মালিকি বলুক, তাতে কোনো যায় আসে না, কিন্তু সবাই একই হবে না, দুই হবে। সৌদি আরবে মনে করেন অনেকগুলো ইউনিভার্সিটি আছে, মক্কা ইউনিভার্সিটিতে লেখাপড়া করে মাক্কি মনে করেন, মদিনা ইউনিভার্সিটিতে মাদানি, রিয়াদ ইউনিভার্সিটি রিয়াজি মনে করেন, কথার কথা, কিন্তু সবগুলোর সিলেবাস এক না। তাহলে কেউ রিয়াজি, কেউ মাক্কি, কেউ মাদানি বললে সমস্যা আছে। চারজন ইমাম আমাদের, ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই, ওনার বাড়ি ছিল কোথায়? কুফি। তিনি সবচেয়ে বড় বয়সের দিক থেকে উনি। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই মদিনার দারুল হিজরার ইমাম ছিলেন। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই আহলে বাইত, মানে রাসূলের পরিবারভুক্ত মানুষ। ইমাম আহমদ বিন হাম্বল জ্ঞান গরিমায় পণ্ডিত্যে হাদিস কোরআনের সবচেয়ে বেশি বড়, কারণ তিনি তো যত পরে আসছে তত হাদিস কোরআন বেশি জমা হয়েছে। এই চারজন ইমাম সবার সিলেবাস কোরআন ও সুন্নাহ ছিল না? কিন্তু ইমাম আহমদুল হাম্বালের ছাত্ররা বলতে পারে যে হাম্বালি, কারণ আমাদের শিক্ষক কে? আহমদুল হাম্বাল। ইমাম মালিকের ছাত্ররা বলতে পারে আমি মালিকি, কারণ ইমাম মালিকের আমরা ছাত্র। ইমাম শাফির ছাত্র আমরা শাফিঈ।
ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ ছাত্র, আমরা হানাফি। অসুবিধা আছে কোনো কি? আমাদের দেশে মনে করেন শীর্ষস্থান 10টা স্কুল পেয়েছে মনে করেন, তো 10টা স্কুলে মনে করেন এটা ক্যাডেট অমুক, এটা অমুক, এটা অমুক, এটা অমুক। এই যে বিভিন্ন স্কুলের নাম বলা হয় না বলে না? হতে পারে ওদের স্কুলের ইউনিফর্ম ভিন্ন, হতে পারে না, হতে পারে না, কিন্তু লেখাপড়া সিলেবাস একই না ভিন্ন? কথাটা বুঝে আসছে? তাহলে আমাদের যদি কোনো ইমাম বা কোনো কাউরি দিকে আমরা আমাদের নাম সম্বোধন করি, এর মানে কি আলাদা হইতে হবে? আলাদা হতে হবে নাকি? কারণ ইসলাম কি আলাদা আলাদা? কথাটা বুঝে আসছে আমাদের? মুহাজির আর আনসাররা কি আলাদা আলাদা ছিলেন? আমল, আখলাক, ইসলাম ভিন্ন ভিন্ন, এদের আলাদা, ওদের আলাদা। কোনো একটা বিষয়কে কেন্দ্র করে মুহাজির আর আনসারের দুইটা দল হয়ে গেল। এই মুহাজিররা আসো, এই আনসাররা আসো, মানে কোন একটা বিষয়কে নিয়ে ঝগড়া লাগছে। আল্লাহ নবী বললেন, আবে দাওয়াতিল জাহিলিয়া তাদউন, আরে জাহিলিয়াতের এখন তোমরা স্লোগান দিচ্ছ, ওই আনসাররা, এই মুহাজিররা, আর আমি তোমাদের মাঝে। তাহলে দুই দল হয়ে, দুই নামে দুই দল হয়ে যাওয়া, নাম দুইটার কারণে দল দুইটা হয়ে যাওয়া কিসের কাজ? জাহিলিয়াতের কাজ। জাহিলিয়াতের শেখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, উনি জাহিলিয়াত ও ইসলামের দ্বন্দ্ব একটা বই লিখেছেন। জাহিলিয়াত ও ইসলামের দ্বন্দ্ব 128টা বিষয় নিয়ে আসছেন। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় কি? কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেকটা দল বলে আমি ঠিক, বাকি সব বাতিল। এটা কিসের কাজ? জাহিলিয়াতের। এই আদর্শটা কার? জাহিলিয়াতের। সাহাবাদের মধ্যে খালি একটু কিঞ্চিত নাড়া দিচ্ছিল, আল্লাহ নবী বলেন এই জাহিলিয়াতের, ঠান্ডা সাথে সাথে সব বন্ধ। কারণ তখনও তারা বুঝতে পারে না যে বিষয়টা, কারণ ইসলামের শুরু। তাহলে প্রত্যেকটি দল আমি ঠিক, বাকি সব বাতিল, এটা কার দাবি? জাহিলিয়াতের দাবি। নামে ঠিক, নাম তোর কি, নামে পরিচয় না, পরিচয় কিসে? ফলে পরিচয়। এই জন্য হক আর বাতিলের মধ্যে পার্থক্যের জন্য নাম হতে পারে, কিন্তু বাতিলকে প্রমাণ করার জন্য কোনো ভালো নাম নিয়ে নেবেন, এটার কোনো অধিকার ইসলামে নেই। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। এরপরে কে খলিফা হলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। তখন কি সবাই বাকরি নামে পরিচয় হয়ে গেল? হ্যাঁ, হয় নাই? এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আসলেন। সবাই একমত হলেন না? হলেন না? নাকি দল বললেন আমাদের, কারণ বলছিল আনসাররা যে আমাদের একজন, মুহাজির তোমাদের একজন। আবু বকর বললেন, শোনো, আল্লাহর নবী বলেছেন খেলাফত হবে কুরাইশের মাঝে। কাজে আনসাররা কি? কুরাইশ না। কুরাইশ কারা? মুহাজির। খালাস, শেষ। হক মেনে নিলে মানলো না, মানছে না, মানে নাই। সাহাবায়ে আদর্শ কি? হাদিস পাইছে, খালাস, কোরআন সুন্নাহর আসছে, মাসালা শেষ। আল্লাহর নবী মারা গেলেন, কোথায় কবর হবে? ডানে না বামে, বাইরে না ভিতরে? আবু বকর বললেন, আমি শুনেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীরা যেখানে মারা যায় সেখানেই তাদের দাফন হয়। খালাস, শেষ ফয়সালা। কেউ কি বলছিল? আয়েশা রাদিয়াল্লাহু কি বলেছিলেন যে না, আমার ঘরটা কবর হয়ে গেল, আমি যাবো কোথায়? বলছিলেন? হাদিস, হক এসে গেছে, শেষ। ঐক্যমতে আবু বকরের খলিফা নির্বাচন হলো না? হলো না। ওমর নির্বাচন হয়ে গেলেন, খলিফা থাকলেন। আবু বকর 2.5 বছর থাকলেন, পরে ওমর 10 বছর। ওমরের দল কি উমারই হয়ে গেল সব? কেন হয় না? কারণ আদর্শ একই, একই সিলেবাস, একই সব। এরপরে কে আসলেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, 12 বছর থাকলেন, উসমানী হয়ে গেলেন সবাই। এরপরে আসলেন কে? আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিন আহলিল বাইত। রাসূলের বংশের তার সবচেয়ে প্রিয় মেয়ে ফাতেমা জোহরার কি স্বামী, তিনি চলে আসলেন।
সবকে আলাবি হয়ে গেল, হয়েছিল? ভালো করে বুঝেন, ঘুমাইলে কিন্তু গ্রিন কালারে আসা মুশকিল হয়ে যাবে, কারণ বিষয়টা কঠিন। আজকে আমরা না শেষ করতে পারলে আবার আলোচনা করব। অডিও একটা আলোচনা আমার আছে, সম্ভবত জোবাইলে আলোচনা হয়েছিল, ফেরকা নাজিয়া অডিওতে সম্ভবত আছে। আল্লাহর নবীর অবর্তমানে যেহেতু সিলেবাস একটা, খলিফা 4 জন, 4 নাম, কিন্তু জিনিস একই। কোনো দল তৈরি হলো না, কোনো মত হলো না, কোনো মাযহাব হলো না, কোনো গ্রুপ হলো না। সাহাবায়ে কেরামের তাহলে আদর্শ কি? ঐক্য। কিসের ভিত্তিতে? কোরআন ও সুন্নাহ। কোরআন ও সুন্নাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারে কিছু লোক বাড়াবাড়ি করলো যে আলীর মধ্যেই উলুহিয়াত, আল্লাহত্ববোধ, আল্লাহত্ব রয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলাকে ধরে আগুন দিয়ে জ্বালাই পুড়াই মারলেন। আব্দুল্লাহ আব্বাস বললেন, আমি হলে তো এটা করতাম না। কেন? কয়, আমি আল্লাহর নবীর কাছ থেকে শুনেছি আলাইহিস সালাতু ওয়াস সালাম, লা তুআযিবু বিআযাবিল্লাহ, আল্লাহর আযাব দিয়ে কোনো মানুষ আযাব দেওয়া যায় না। আগুন দিয়ে পুড়িয়ে আযাব দেওয়া এইটা কার পর? একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট। কাজে আপনি পুড়ালেন। আলী রাদিয়াল্লাহু তাআলা জানতেন না। এইভাবে সাহাবায়ে কেরাম, আবু বকর, ওমর, ওসমান, আলী, এদের জীবনী আমরা এখন আলোচনা করার সুযোগ নেই। প্রত্যেকেই যখন এই কোরআন সুন্নাহর কথা আসছে, খালাস। তাহলে তাদের প্ল্যাটফর্ম ছিল কি? কোরআন ও সুন্নাহ, এর নিচে সবাই, ছোট আর বড়, যেই হোক। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে গিয়ে 3 বার সালাম দিয়ে ফিরে চলে গেছেন। কোনো কাজে ব্যস্ত ছিলেন, বের হয়ে দেখি যাচ্ছে। এই দাঁড়াও, কি যাচ্ছ কেন? আমি আল্লাহর নবীর কাছ থেকে শুনেছি আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 বার সালাম দেওয়ার পরে উত্তর না পেলে ফিরে যাবা। এই হাদিস তো আমি শুনি নাই। এই হাদিস যে আল্লাহর নবী বলেছে, পক্ষে 2 জন সাক্ষী নিয়ে আসো, না হলে এই যে আমার হাতে ব্যাঁত দেখছো না, পিঠটাকে বাঁকা করে দেব। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু মলিন চেহারা নিয়ে এবার যাচ্ছে, দেখে আনসার সাহাবীরা তারা কি করছেন? হাদিস চর্চা, কোরআন হাদিসের কথা বলতেছে। তো বলেন, কি ব্যাপার আবু মুসা, আপনার এই অবস্থা কেন? ভারাক্রান্ত। কয়, এই ঘটনা। কয়, তাই নাকি? আরে আমাদের বাচ্চাগুলোকে নিয়ে যাও, এই যে ছোট ছোট বাচ্চারাও জানে এই হাদিস, নিয়ে গিয়ে উমরের কাছে বলো যে হ্যাঁ, আমরা এই হাদিস শুনেছি। আল্লাহু আকবার। উমর কি বললেন? আমি খলিফা, আমি ফারুক, আমার মতে 18টা কোরআনের আয়াত নাজিল হয়েছে, আমারটাই থাকিবে। না, খালাস, কোরআন সুন্নাহ শেষ। সাহাবীদের জীবনে এই ধরনের কোরআন ও সুন্নাহর আলোকে, ঐক্যে, এই জন্যে যারা কোরআন ও সুন্নাহর সঙ্গে থাকে এদের নাম হলো কি? যখন আহলে বিদাতরা জন্ম নিল, আল্লাহ নবী চলে গেলেন, এরপরে বিদাতিরা বিভিন্ন কোরআন সুন্নাহর নাম দিয়ে ভাঙিয়ে এটা ওটা করে দল তৈরি করা শুরু হলো। বিভিন্ন কোরআন সুন্নাহর বাইরে এরা ইজম, মত, আকিদা, ঠিক আছে, কাদারিয়া দল, মুরজিয়া দল, জাহামিয়া দল, এরা জন্ম নিতে লাগলো। তোরাও তো বলে আমরা মুসলমান, সাহাবায়ে কেরামের আদর্শ, এরাও বলে মুসলমান, দুইটার মধ্যে পার্থক্য কেমন হবে, হক আর বাতিলে? তখন এদের নাম হলো কি? আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। যারা কোরআন সুন্নাহর আদর্শের মানুষ, এদের নাম কি হলো তখন? আহলুস সুন্নাহ। মানে এরা, সুন্নাহ মানে রাসূলের আদর্শ, সুন্নাহ মানে কোরআন ও হাদিস। সুন্নাহ মানে এখানে রাসূলের 23 বছরের পুরা জিন্দেগির আদর্শ। পড়াও হতে পারে, ছাড়াও হতে পারে, ওয়াজিব হতে পারে, ফরজ হতে পারে, মাকরুহ হতে পারে, হারাম হতে পারে, নফল হতে পারে। রাসূলের পুরা 23 বছরের জিন্দেগি, এই পুরাটাকে বলা হয় কি? সুন্নাহ। সুন্নাহ মানে এখানে আদর্শ। সুন্নাহ মানে কি? আদর্শ। সুন্নাহ মানে পথ। কোন পথ? জান্নাতে, ওই যে গ্রিন কালারে জান্নাতে পৌঁছার পথ, গ্রিন কালার দলের পথ ও মত। তাই এরা নামকরণ হলো কি? আহলুস সুন্নাহ, মানে কোরআন ও রাসূলের আদর্শ ভিত্তিক এরা। আর এর বিপরীত যারা, এদের নাম হলো কি? আহলুল বিদআহ। সুন্নাতের পরিপন্থী কি? রাসূলের আদর্শের পরিপুত যে জিনিসটা, সেটা কি বলা হয়? কি? বিদআত। কি বলা হয়? তাহলে এদের নাম হলো আহলুস সুন্নাহ, ওদের নাম হলো কি? আহলুল
বিদআ। আর একটা কি ওয়াল জামাআ, মানে এরা ঐক্যবদ্ধ। এরা কি ঐক্যবদ্ধ? কারণ আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে মজবুত বজ্র মুষ্টিতে আঁকড়িয়ে ধরো, ওয়া লা তাফাররাকু, দলাদলি হইও না। তাহলে আল্লাহর নবী এবং সাহাবাদের আদর্শ কি দলাদলি ছিল? সুন্নত ছিল না বিদআত ছিল? কাজে এরা সুন্নতের সঙ্গে এবং ঐক্যবদ্ধ। ওদের জামাতের পরিপন্থী নাম কি হলো? ওয়াল ফুরকা। ফুরকা মানে দলাদলি, জামাত মানে ঐক্য একসঙ্গে। ওদের নাম হয়ে গেল কি? বাতিলের নাম হয়ে গেল ফুরকা। ফুরকা। তাহলে এদের নাম হলো আহলুস সুন্নাতি ওয়াল জামাআ। আল্লাহর নবীর আদর্শ কোরআন সুন্নাহর ভিত্তিতে এরা ঐক্যের দল। আর ওদের নাম হলো আহলুল বিদআতি ওয়াল ফুরকা। বিদআত মানে দিনের নাম বানিয়ে, দিনের লেভেল পরিয়ে। বিদআত কি? দিন মনে করে, সব মনে করে, কোরআন হাদিসের এচাই পেঁচাই লোকজনকে বলে না এতে সব আছে, জান্নাত আছে, এটা হলো বিদআত। ওয়াল ফুরকা, দলাদলি। ওরা যে বিদআত তৈরি হলো, সবাই কি এক দলে থাকলো? না, এক দলে থাকলে ৭২ কেমনে হবে রেড কালার? ৭২ থাকলে রেড কালার একদল যদি হয়, কারণ ফিরকা ওরা একটা করে বেদাত, একটা করে দল। দল তৈরি হয়ে গেল মুরজিয়া, হয়ে গেল কাদারিয়া, হয়ে গেল জাহমিয়া, হয়ে গেল কি আপনার সেই যুগে দল তৈরি আশায়েরিয়া, হয়ে গেল কি আপনার বিভিন্ন দল। সেই যুগে দল তৈরি হয়ে গেল, এখনও দল তৈরি হচ্ছে, হয় না? হয় না? তাহলে দল তৈরি হওয়ার পিছনে মূল জিনিস কি? বিদআত। একটা করে নতুন জিনিস ধর্মের নামে একটা করে। এখন যে নতুন করে একটা জাপানির কোয়ালিটিতে বিভিন্ন হয়, মানে চোরাই পথের তল হয়। একই নাম ব্যবহার করে না, যার যার নাম ব্যবহার করে, যার যার নাম। তাতে একই বিভিন্ন জিনিসের লেখা আছে মেড ইন জাপান, মেড ইন জাপান, কিন্তু একই মেড ইন জাপানের কোম্পানি থেকে না। তাহলে লেবেল নিল কার? জাপানের। বাইরে লেবেল ঠিক আছে, ভিতরে কি? দুবাই। এটা কি বুঝেন দুনিয়ার ব্যাপার আপনারা? তো দিনের ব্যাপারে বুঝতে কি কোনো কষ্ট আছে? এবার আমরা একটু চোখ মেলে দেখলেই তো বুঝি যে এটা কত সহজ। তাই বেলা আহলুস সুন্নাহ ওয়াল জামা হয়ে গেল। এবং খুব আশ্চর্য যে আহলুস সুন্নাহ ওয়াল জামা এই নামটা কোনো বেদাতি নিজের জন্য ব্যবহার করার কোনো ক্ষমতা এদের হলো না, বলতে পারবে না, কারণ বাতিল যে বাতিলই থাকবে। এই একটা অবস্থা হলো, হক আর বাতিলের নাম দুই হয়ে গেল, ঠিক আছে। এরপর আর একটা দল তৈরি হয়ে গেল, আর একটা ধর্মের নামে কি দল তৈরি হলো, সেটা কি? আহলুর রাই ওয়াল কিয়াস। এরা তো আহলুস সুন্নাহ, কোরআন হাদিস মানে, ঠিক না? কোরআন হাদিসে কি আছে, এবং এই কোরআন হাদিস রাসূলুল্লাহ এবং সাহাবা একরাম বুঝেছিলেন না বুঝেন নাই? কোনো একটা আয়াত কি রাসূল বুঝেন নাই? আবু বকর পরে বুঝছেন। আল্লাহর নবী যে বুঝেছিলেন, এই বুঝটা কি সাহাবা একরাম পেয়েছিলেন না পান নাই? সাহাবারা তাদের ছাত্র তাবিদেরকে দিয়েছিলেন না দেন নাই? তাবিরা তাবিকে দিয়েছিলেন না দেন নাই? কারণ এখন যে আমাদের সময়ে যারা শিক্ষক ছিলেন, ওরা কি এখন আছেন? ওই সিলেবাসটা আমাদেরকে বুঝিয়েছে, আবার আমরা শিক্ষক হয়ে গেছি, আবার আমাদের ছাত্রদেরকে পড়েছি, আমাদের ছাত্র আবার শিক্ষক, তার এইভাবে চলে আসছে না? আসছে না? ইসলামের একই নিয়ম, কিন্তু সিলেবাস যখন চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু আগের ছাত্ররা আর পরেরটা পড়াতে পারে না, পারে কি? কষ্ট হয়ে যায়। তাহলে দুনিয়ার সিলেবাস চেঞ্জ হয়, কিন্তু আল্লাহর সিলেবাস কি চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয়েছে নাকি? না। তাহলে তো সবাই যেই এর ছাত্র হবে সেই আরেকজনের শিক্ষক হতে পারবে, পারবে না? পারবে না। কিন্তু এখন কি তা পারে? পারে নাকি? বাংলাদেশের সবচাইতে সেরা দলের যাদের খুব নাম ধাম, নিয়ে আসেন দেখি মদিনা ইউনিভার্সিটিতে একটা ঘন্টা একটা ক্লাস করতে পারে নাকি? না, তার দাঁত ভাঙ্গা মুখ ভাঙ্গা যেতে হয়। কে? ওদের কি দিন আলাদা, কোরআন হাদিস আলাদা, এদের আলাদা? একই তো জিনিস, পারবে না কেন? কারণ ওখানে আলাদা সিলেবাস পড়েছে, একই নাম, লেভেলটা জাপান, কিন্তু ভিতরে দুবাই।
একবার চিটাগাংয়ে মদিনা ইউনিভার্সিটি থেকে 2 জন প্রতিনিধি গেলেন, আমি সাথে ছিলাম। চিটাগাং অনেক বড় বড় মাদ্রাসা আছে না নাই? এবং মনে করা হয় চিটাগাং ইসলামী রাজ্য ইত্যাদি, খুব নামধাম, খুব অহংকার ফখর আছে বিভিন্ন, মাশাআল্লাহ। তো এরা গিয়ে পরীক্ষা নিচ্ছে ছাত্রদের। পরীক্ষা নিলে আকীদার মাসালা কেউ জানে না, মূল যেটা কেউ বলতে পারে না। ফিকহি মাসলা মানে মাযহাবের যেগুলি, হানাফি ছাড়া আর অন্য কোনো মাযহাব জানে না। আপনি একটা মেয়েকে দেখে মনে করলেন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দরী, আর একজন ৭৭টা মেয়ে দেখে বললে এটা সুন্দরী, কারটা ঠিক হবে? কারটা হবে? একটা দেখেই ভাবলেন যে এটাই সবচেয়ে সুন্দরী, এটা কেমন কথা? কেমনে বুঝলেন এটা সবচেয়ে সুন্দরী? ষোলো বছর 20 বছর পড়ে ব্যাস মাসালা, তারপরে মাসালা জানে, দলিল জানে না। মাসালা জানে, দলিল কি কোরআন হাদিস থেকে জানে না। তাহলে পড়া তো হচ্ছে, সবই তো আপনারা তো মনে করছেন মাশাআল্লাহ। তাহলে একই যখন কোরআন সুন্নাহ সিলেবাস, তাহলে একজন আরেকজনকে পারে না, বুঝে না লে, কারণ কি? মদিনা ইউনিভার্সিটিতে লেখাপড়া করার পরে পৃথিবীর যে কোনো জায়গাতে গিয়ে পড়াতে পারবে। পৃথিবীর যে কোনো ইউনিভার্সিটিতে বুক ফুলিয়ে, বুক উঁচু করে পড়াতে পারবে, কারণ সে অরিজিনাল সিলেবাস পড়েছে। এই সিলেবাসই কোরআন সুন্নাহ বোঝাতে পারবে। হ্যাঁ, ওখানে যদি উল্টা হয় সেটা তাদের সঙ্গে তো লাগবেই, কারণ তো ওরা আরেকটা উল্টা যদি পড়েছে তো হবে না। তাহলে নতুন সমস্যা হয়ে গেল কি? আহলুর রাই ওয়াল কিয়াস বলে এই মাসালা কি? বলে উমুকে এই রায় মানে মত, উমুকে এই মত বলেছেন, এই মত প্রকাশ করিয়াছেন। এটা কি বলে? উনুকে এটা ইজতিহাদ করে, গবেষণা করে এটা বলেছেন। তাই কোরআন সুন্নাহ কই গেল? কোরআন সুন্নাহ কোথায় গেল? যদি কোরআনে একটা মাসালা থাকে তাহলে কি হাদিস তালাশ করার দরকার আছে? হাদিসে আছে, তাহলে কি গবেষণা করার দরকার আছে? ইজমা হয়েছে, সবাই মিলে একমত প্রকাশ করেছেন, তাহলে কি কোনো ব্যক্তি কি বলেছে এটা দেখা দরকার আছে? দরকার আছে? তাহলে কোরআন ও হাদিস হলো মূল দ্বীনের, এখান থেকে সমস্ত মাসলা মাসাইল, বিধান, আহকাম, বিধিবিধান সাব্যস্ত হবে। যদি সুস্পষ্ট না পাওয়া যায় তাহলে দেখতে হবে ইজমা। ইজমা মানে সমস্ত কোনো একটা যুগের, এখন মনে করেন বর্তমান যুগে চোখ মরণোত্তর দান করা যায় আছে না নাই? একজনের কিডনি আর একজনের কিডনি সেট করা যায় কিনা? একজন রক্ত আরেকজনে দেওয়া যায় যাচ্ছে না নাই? টিউবে বাচ্চা নেওয়া যায় আছে না? এগুলি কি কোরআন হাদিসে আছে নাকি? হ্যাঁ, ছিল এগুলি মাসালা আগে। তাহলে এখনকার যদি ওলামারা গবেষণা করে সবাই বলে যে না এটা জায়েজ বা এটা না জায়েজ, তাহলে একটা যেটা মত দিবে এটাকে বলবো ইজমা। ঠিক আছে? ইজমা হয় নাই, এক একজন এক একটা মত প্রকাশ করেছে। তাহলে দেখতে হবে কার গবেষণাটা সবচেয়ে কোরআন সুন্নাহর নিকটতম। একজন বলেছে কিন্তু 3 মাইল দূরে, আর একজন বলছে 1 মাইল দূরে, আরেকজন 1 মাইল দূরে, আরেকজন 100 মিটার, একজন একেবারে নিকটে। কোনটা নেবেন? তারপরে বলবেন না আমার যেহেতু হুজুর বলছে 3 মাইল দূরেরটা নিব, চলবে নাকি? দুনিয়ার ক্ষেত্রে কেমন নেবেন? দুনিয়ার ক্ষেত্রে? দুনিয়ার ক্ষেত্রে নেবেন না, 3 মাইলের দূরেরটা নেবেন না, দেখবেন যে না কোনটা। আচ্ছা ঠিক আছে ভাই, অরিজিনাল জাপান না পাওয়া গেলেও, আমি একবার ইলেকট্রনিক এখানে গেলাম, আমার এক বন্ধু আছে সালে, আবু সালে মনে হয়, এমানি। তাই বললাম যে আমি একটা টুইন অন নিব, দেশে নিব, বাচ্চারা একটু ক্যাসেট শুনবে, কেরাত টেরাত। তো আমাকে জাপানি একটা মাল দাও, দাম যত অসুবিধা নেই। তো মুচকি হাসি দিয়ে বললো জাপানি তো আমার এখানে নাই। কোনো দোকানে আছে নাকি বল? কয় আমার জানা মতে নাই। তাই আমি বললাম যে ঠিক আছে, জাপানি যদি না পাওয়া যায় তো জাপান না হলেও সবচেয়ে ভালো তোমাকে মালয়েশিয়ার একটা বের করে দিল, বললো যে এটা আমার জানা মতে মানে ভালোর মধ্যে, জাপানের মাল ফিটিং মালয়েশিয়াতে ইত্যাদি বুঝালো আর কি। এবং ঠিকই আজ প্রায় 10 বছর আমার ফ্যামিলি চলে গেছে, দেশে নিয়ে গেছে, 10 বছর চালাচ্ছে, কোনো সমস্যা নেই, সুন্দর চলতেছে মাশাআল্লাহ। তাহলে হুবাহু যদি না হয় তো সবচেয়ে নিকটেরটা তালাশ করবেন না? করবেন না?
না কেন যে কোনো একটা হলে খালি নিয়ে বসে থাকবেন। দুনিয়ার ক্ষেত্রে তেমন না, তাহলে দিনের ক্ষেত্রে এমনটা কেন? এবং বাস্তবে এটাই হয়েছে। যেহেতু আমার বাবা বলিয়াছেন ওইটাই ঠিক, কিন্তু আপনার বাবা যে ডাক্তারি কথা বলেছেন উনি তো হালবাওয়ারও যোগ্য না, তারপরে ডাক্তারি কথা কীভাবে ওনারটা গ্রহণ করেন আপনি? কিন্তু বিড়াল বেঁধে খাওয়া মানুষকে বোঝানো বড় কঠিন। বিড়াল বেঁধে খাওয়ার ঘটনা আপনাদের আগে অনেকবার বলছে, হয়তো অনেকে শুনেছেন কিনা। মানে দাদা ছিল অন্ধ মানুষ, বাড়ির বিড়ালটা খানার সময় দাদি যখন খানা দিতেন তখন বিড়াল গোস্ত মাছ খেয়ে নিত, দাদা না খেয়ে থাকতো। তো বললো, আরে যখন আমার এই খানা দিবা তখন বেঁধে দিবা বিড়ালটা। তো গেল, ওর দাদা মারা গেল। এর বাবা চক্ষুমান, ওর বাবা মানে ছেলের বাবা, তেও বলে যে বিড়াল বেঁধে খাওয়া দিবা। তো মূর্খ মানুষ, গ্রামের হালচাষা মানুষ, এও বিড়াল বেঁধে খায়। এর পোলা লেখাপড়া করছে, শিক্ষিত হয়েছে, তেও দেখে বিড়াল বেঁধে ভাত খায়। তো গ্রামের একজন মুরব্বী বললো, আরে বাবা তুমি তো চক্ষুষ্মান, চোখ আছে, তুমি শিক্ষিত মানুষ, তোমার দাদা অন্ধ ছিল এই জন্যে বিড়ালটা বেঁধে খেত, তোমার বাবা একটা মূর্খ মানুষ, তোমার দাদা করছে তাই সেটা করেছে। এবার আমার দেশে করেন না? অনেকেই ফতোয়া জিজ্ঞেস করলেন এই যে কুরবানির সময় আমার দাদা তার বাবার নামে কুরবানি দিত, মরে গেছেন, এরপরে আমার বাবা আমার মৃত্যু দাদার নামে করেছে, আমরা এখন আমার মৃত্যু বাবার নামে কুরবানি করব। এসব বিড়াল বাঁধা খাওয়া মানুষ, ঠিক আছে? এখন এই পোলাই কয় আমার এটা দেখা দেখি দরকার নেই, দাদা কি জন্য মানছিল, বাবা আমাদের বংশের এটা একটা ফ্যাশন বা একটা কাজ, বিড়াল বেঁধে খাওয়া। এরকম বিড়াল বেঁধে খাওয়া মানুষকে তো বোঝা সম্ভব না। সম্ভব কি? বিড়ালটা কেন বেঁধেছিল দেখতে হবে না? জন্ম নিল কি আহলুর রায় ওয়াল কিয়াস, অমুকেই মত বলিয়াছেন, অমুকের মত এমন, ইমাম শাওরির মত এমন, ইমাম আউজাইর মত এমন, কিয়াস অমুকে গবেষণা করিয়া এটা বলিয়াছেন। কিন্তু মাসালা কিন্তু কোরআনে আছে, হাদিসে আছে। বোঝা গেল? এই যে নতুন একটা নাম জন্ম নিল আহলুর রায় ওয়াল কিয়াস, জন্ম নিল কোথায়? বাগদাদে, কুফায়। এদের বিপরীতে যারা কোরআন সুন্নাহ মানে, এদের তখন নাম এরা বলল, তাহলে ওদের বিরুদ্ধে, তাহলে বাতিলের মোকাবেলায় হক একটা নাম দরকার কি দরকার না? এই নামটা কোনো লেভেল না, বরং সিলেবাস। যেরকম আহলুস সুন্নাহ ওয়াল জামাত সিলেবাসের নাম কি না? সিলেবাস। এটা কোন দল? তখন এদের নাম হলো আহলুল হাদিস। এদের নাম কি হলো? আহলুল হাদিস। হাদিস বলা হয় কোরআনকে, আল্লাহ বলছে আল্লাহ নাজ্জালা আহসানুল হাদিস ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। কোরআন হাদিস কি না? কোরআনকে আল্লাহ হাদিস বলছেন, আর রাসূলের হাদিস তো হাদিস, রাসূলের হাদিস কি না? তাহলে যারা কোরআন এবং রাসূলের হাদিস মানে এরা হলো আহলুল হাদিস। ইমাম বুখারী, ইমাম 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 কি বলে, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ, ইমাম বুখারী, ইমাম নাসাই, ইমাম তিরমিজি, ইমাম মুসলিম, এরা সব আহলুল হাদিস। এবং এর অনুসারী যারা মানে কোরআন সুন্নাহ মানে, ওই রায় কে কি বলেছে আর কে কি গবেষণা করেছে দেখে না, বরং দেখে কোরআন সুন্নাহ কে আছে। এদের নাম তখন হয়ে গেল কি? আহলুল হাদিস। এটাও একটা আদর্শের নাম হলো না? নাকি লেভেল? বাস যে খালি নাম লাগাই দেবেন, বাস হয়ে গেল, ওই গ্রিন কালার হয়ে যাবে। এখন যদি কেউ আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আমার দেশে আহলুস সুন্নাহ ওয়াল জামাত কাদের নাম? যাদের মধ্যে সুন্নাতও নেই জামাতও নেই। আমার দেশে আহলুস সুন্নাহ ওয়াল জামাত এখন কাদের নাম? যারা সবচেয়ে বেদাত দিয়ে ভরপুর এবং যাদের মধ্যে সবচেয়ে মতনৈক্য, কবর পুস্তি যারা, কবর পূজারী যারা, পীর পূজারী যারা, এদের নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত। তাহলে এই আহলুর নাম দিলেই বাস হয়ে গেল? জাপানের লেভেল লাগাইলে কি এখন জাপান হয়ে যাবে নাকি? অসম্ভব। তাহলে আহলুল হাদিস নাম দিলেন, কিন্তু আপনি হাদিসের পরিপন্থী, তাহলে কি হলো? তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামাত রাসূলের আদর্শ এবং জামাতবদ্ধ যে কেউ হোক, হানাফি, শাফি, মালফি, হাম্বলি, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, সৌদি, যেই হবে তারাই এখানে আসবে, কারণ এটা একটা সিলেবাসের নাম। যে কোনো স্কুলের ছাত্র হোক, সিলেবাস এক কি না? বোর্ড একই কি না? না। আহলুল হাদিস তখন নাম ধারণ হলো ওদের বিপরীত। এইভাবে যুগে যুগে বাতিলদের মোকাবেলায় হকপন্থীদের আদর্শের নাম এসেছে, কিন্তু এই নামটা এদের কোনো লেভেল না।
যে নাম হয়ে গেলেই সব কালার গ্রিন কালার হয়ে গেল। এখন কি নাম দিয়ে কোনো গ্রিন কালার হয় সৌদি আরবে? হয়েছে নাকি? কারণ এটা কিছু শর্ত নিয়ম আছে কম্পিউটারে, ও পড়লেই গ্রিন। আল্লাহরও নিয়মে তাই। বর্তমানে বহু দল, বহু মত, এই নামগুলি বিভিন্ন জায়গায় এখনও আছে। আহলুস সুন্নাহ ওয়াল জামা নাম আছে হকপন্থীদের, যেরকম শ্রীলঙ্কা আহলুস সুন্নাহ ওয়াল জামা, ইয়ামানে আহলুস সুন্নাহ ওয়াল জামা, হকপন্থীদের নাম এখনও নাম আছে ওদের। আহলুল হাদিস, ভারত মহাদেশে যারা কোরআন ও সুন্নাহ মানার দল, ওদের নাম আহলুল হাদিস। এর মানে না যে এদের যেই এই নামের ভিতরে হয়ে যাবে, এই পরিবারে জন্মগ্রহণ করে সেই হয়ে যাবে, হানাফিরা হবে না, শাফিরা। কারণ এটা একটা আদর্শের নাম, যে কেউ হতে পারে। এইভাবে কোনো জায়গা আছে আনসারুস সুন্নাহ, যেরকম মিশরে আপনার কি বলে সুদানে এদের নাম হলো আহলুস সুন্নাহ, কি আনসারুস সুন্নাহ, সুন্নাহর সাহায্যকারী। এর মানে এই না যে এই আদর্শ, এই নামটা নিয়ে কোনো লেবেল না যে এই গ্রুপের ফর্ম পূরণ করলে, আর কে ভোট দিলে, আর একে চাঁদা দিলে, আর এই দলের নামে থাকলে সব হয়ে যাবে। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আইম্মা আরবা, আমাদের চারজন ইমাম, সাহাবীদের যুগ, তারপরে তাবিদের যুগ, তাবি ইমামদের যুগ, এরা সবাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। অতএব এখন যদি যে কেউ আদর্শ মানবে, নাম যাই হোক না কেন, এই সিলেবাসের অন্তর্ভুক্ত যারা এই সিলেবাস পড়বে, পড়াবে, বুঝবে, আমল করবে, তারাই এই দলের হবে না? হবে না? গ্রিন কালার হবে না? হবে না? কোনো নির্দিষ্ট নাম হলেই ও বাদ, আর নাম হলেই গ্রিন, এমনটা যেন আমরা এখন কিন্তু বুঝি। এখন বর্তমানে কি লেভেলগুলি, নামগুলি হয়ে গেছে মূল। জানি না এই পর্যন্ত আপনাদের বুঝে আসছে কথাগুলি। তাহলে গ্রিন কালারের এর সংক্ষিপ্ত, এখন আমরা কিছু বিস্তারিত আলোচনা আমাদের সময় হবে কি না, তারপর দুই চারটা আপনাদের বলে পরবর্তীতে আপনারা ইনশাল্লাহ জানার চেষ্টা করবেন। এই গ্রিন কালারের আদর্শ কি? তাহলে আমরা বুঝেছি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এরা ঐক্যের মতেও ছিল, ঠিক না? ঐক্য কিসের ভিত্তিতে? কোনো দল, কোনো দেশ, কোনো ভৌগোলিক, কোনো তরিকা, কোনো হকিকত, কোনো খানকা, কোনো পীর, কোনো মুরিদ, কোনো মাযহাব, কোনো ইমাম, লা, কোরআন ও সুন্নাহর। তাহলে এর এক নম্বর আদর্শ কি? এরা হলো কোরআন সুন্নাহর প্ল্যাটফর্মের নিচের মানুষ। ব্যাস, কোরআনে সহিহ হাদিসে আছে আলহামদুলিল্লাহ, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এরা কোরআন সুন্নাহ, খোলাফায়ে রাশিদিন। আল্লাহ নবী বললেন তোমাদের মধ্যে মাইয়াইশু মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, অনেক দল দেখবা, অনেক মত দেখবা আমার অবর্তমানে। ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খোলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন মিন বা'দি আদু আলাইহা বিন-নওয়াজিদ। আমার পরে অনেক দলাদল হবে, অনেক মত হবে, তখন তোমরা আমার সুন্নত, মানে কি রাসূলের আদর্শ কোরআন সুন্নাহ, এবং আমার খোলাফায়ে রাশিদিন, হেদায়েতপ্রাপ্ত রাশিদিনের সুন্নাহকে তোমরা মজবুত করে আঁকড়ে ধরবে, দাঁত দিয়ে কামড় দিয়ে ধরবে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের এই আদর্শ ছিল। আজও যারা এই আদর্শের উপর থাকবে, সে একজনও যদি হয়, সেই গ্রিন কালারের মানুষ। দল ভারী হয়ে, নাম ভারী হয়ে এখানে কোনো ফায়দা হবে না। আদর্শ সিলেবাসের ভুক্ত যদি হয়, তাহলে সে ছাত্র। সিলেবাস না পড়লে ওর কি ছাত্র না, দাম যায় দেখ কাছে। এইভাবে এদের আল্লাহ নবী বলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নতি। আমি দুইটা জিনিস ছেড়ে গেলাম তোমাদের মাঝে, কোরআন এবং আমার সুন্নত, মজবুত করে আঁকড়ে ধরে তোমরা পথভ্রষ্ট হবে না। গ্রিন কালার হবে না? হবে না? আজও এই আদর্শ যার হবে, সেই গ্রিন কালারের, নাম যাই হোক না কেন। কারণ ফল দেখতে হবে, নামে আমরা পরিচয় না। কিসে পরিচয়? নাম কি? ফলে পরিচয়। নাম অনেক ভালো, কিন্তু ফল খারাপ, নাই ফায়দা। দুই নম্বরে এদের আদর্শ হলো কোনো বিষয়ে যদি মত পার্থক্য হয়, এই যে একটা বলেছে ও একটা বলছে, এ আর একটা ও আর একটা, কয় সৌদি আরবে একটা, বাংলাদেশে আর একটা, তো বলবে সৌদি আরবে একটা আলাদা, এটা আলাদা, এটা হানাম্বালি, ওটা মাযহাবি, ওটা শাফি, দল আলাদা। লা, এরা বলবে কি ফাইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। যদি মতনৈক্য হয় তো কোরআন সুন্নাহর ফায়সালা নাও। তখন মাযহাবের ফায়সালা, দেশের ফায়সালা, মুফতির ফায়সালা, হুজুরের ফায়সালাতে এরা কি মানে না।
কারণ ইখতিলাফটা, মতনৈক্যটা হয়েছে কেন? হুজুরের কারণেই না, মুফতির কারণেই না, মাযহাবের কারণেই না। এখন তারপরেও যদি আপনি মাযহাবেই থাকেন, মুফতিই থাকেন, দলেই থাকেন, দেশেই থাকেন, তাহলে কি ঐক্য হবে? তাহলে কি ফায়সালা হবে, না বিভেদ থেকেই যাবে? থেকে যাবে না? এবং এটাই আমাদের বর্তমানে আছে না নাই? তাহলে আমরা যদি এখন নাম গ্রিন দিয়ে দিই, কাজ হবে? আদর্শে গ্রিন নাই, নাই ফায়দা। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কি করেছেন? আল্লাহর নবী আলাইহিস সালাম বদরের যুদ্ধের কাফের যুদ্ধবন্দীদেরকে পয়সার বিনিময়ে ছেড়ে দিলেন। আল্লাহ বললেন না। এরপরে কি কোনো সময় পয়সা নিয়ে আল্লাহ নবী ছেড়েছিলেন? কারণ খালাস, কোরআনে বলে দিয়েছে, আর কিছু করা যাবে। আল্লাহ নবী এক মুনাফিকের জানাজার নামাজ পড়াই দিলেন। আল্লাহ বলেন খবরদার। এরপরে কোনো মুনাফিকের জানাজার নামাজ পড়িয়েছিলেন? খালাস, কারণ কোরআন চলে আসছে, শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কী ছিল? আল্লাহর পক্ষ থেকে যেটা ওয়াহি, কুল ইন আত্তাবি ইল্লা মা ইউহা ইলাই। হে রাসূল বলে দেন, আমি শুধু মানি যা আমার কাছে আল্লাহর পক্ষ থেকে আসে, এর বাইরে আমি কিছু মানি না। বরং আল্লাহ রসুলকে আল্লাহ বলছেন, যদি মানুষের মনের প্রবৃত্তির অনুসরণ করেন তাহলে আপনি কি হবেন? ডানে বামে চলে যাবেন, গোমরাহ হয়ে যাবেন। অধিক সংখ্যক মানুষের যদি মতামত নেন তাহলে আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যাবেন। সংখ্যাগরিষ্ঠতার কোনো মূল্য নেই, আছে? মেজরিটি কোনো মূল্য নেই। গণতন্ত্রের কোনো কি নাই, বিন্দু পরিমাণে কোনো কোরআন সুন্নাহর মোকাবেলায় কোনো স্থান নেই। এত মানুষ এত মানুষ করে, তাহলে কি এতগুলি ভুল? জামাত কারা? মা ওয়াফাকাল হক ওয়ালাউ কুনতা ওয়াহদাক। একজনও যদি হও সত্যের উপরে, তুমি জামাত, বাকি সব জামাত বহির্ভূত। জামাত নিয়ে অনেক হাদিস আছে, সবাই যার যার দলে সেট করে, বুঝছেন না? যার যার দলে কোরআন হাদিস তার জায়গায় আছে, কিন্তু জামাতুল মুসলিমিন, সমস্ত মুসলমানরা একটা জামাতে থাকবে, এর পক্ষে অনেক কোরআন হাদিস আছে। সব দলই হাদিসগুলা কি করে? মতলব হাসিলের জন্য ব্যাখ্যা করে, নিজেদের সেট করে দেয়। এই যে আদর্শ জামাতের কথা বললাম না, যে আমি আমার সাহাবারা যার উপরে, একটা দল থাকবে যারা হকের উপরে থাকবে, এই হাদিসগুলিও যার যার দলের মধ্যে সেট করে বলছে আমরাই ফেরকা না, যে আমরাই গ্রিন কালার, সবাই দাবি করতেছে। বৃক্ষ তোর নাম কি? গাছে পরিচয় না নামে পরিচয়? গাছে ফলে পরিচয়, ফলে পরিচয়। ফল দিয়ে বলেন যে না আমার আমি এইটা, ফল খাইয়ে বলেন যে না আমি যেটা বলি আমার কাজে কামে মেনে, নামে এবং কাজে ঠিক আছে। তাহলে এরা ফিরে যাবে কোরআন ও সুন্নাহর দিকে। এছাড়া এদের আরও আদর্শ হলো কি, যে কোরআন ও সুন্নাহর উপরে কাউরি কথাকে এরা অগ্রাধিকার দেবে না। কোরআন আছে, হাদিসে আছে, খালাস। বলবেন আমার মাযহাবে আছে, আমার পীরে আছে, আমার হুজুরে কইছে, তাহলে কি উনি বুঝেন নাই? না, এরা যখনই কোরআন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলিম, সূরা হুজুরাত। আল্লাহ রাসূলের সামনে খবরদার বাড়বে না। কোরআন সুন্নাহ আসছে, খালাস। ওখানে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ, তাহলে এমনটা, তাহলে তমনটা, তাহলে এই কেন, তাহলে ওই কেন, না। আর কোরআন হাদিস, খালাস। এই হলো এই গ্রিন কালারের কি এই দলের আদর্শ। এছাড়া এদের আরও আদর্শ হলো কি, যে এরা সবসময় তাওহীদকে সব কিছুর আগে রাখবে। এরা তাওহীদ কায়েম এবং শিরকে উৎখাতের ব্যাপারে কোনো আপোষ এদের চলবে না। আমার দেশের বুড়াট যারা বাংলাদেশের সব কিছুকে একেবারে ওমারের যুগ বানিয়ে দিবে, বলল প্রয়োজনে আমরা শিরকের সঙ্গে ঐক্যমত পোষণ করব, নাউজুবিল্লাহ। এবং শিরকের সঙ্গে দেখতেই পাচ্ছেন শিরকের জয়গান বাংলার মাটিতে, দেখতে পাচ্ছেন না? এরা তাওহীদের মশালবাহী, যেখানেই থাকবে, যে কোনোভাবে থাকবে, তাওহীদ কিভাবে কায়েম হবে আর শিরক কিভাবে উৎখাত হবে, এই ব্যাপারে কোনো আপোষ নেই কারোর কাছে। কারণ এটা সমস্ত নবী রাসূলের আদর্শ। এটা হলো কি সাহাবাদের আমল, ঠিক না? মুআয বিন জাবালকে পাঠালেন ইয়ামানে, কি বললেন? নামাজের দাওয়াত দিও, বললেন ফাজাইলের দাওয়াত দিও, বললেন রাষ্ট্র কায়েমের দাওয়াত দিও, বলেন জঙ্গলের কথা বলিও, স্বপ্নের কথা বলিও, গবেষণা করিয়া বলিও।
আউয়ালু মা তাদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী মুহাম্মাদার রাসূলুল্লাহ। প্রথম দাওয়াত হবে কিসের? তাওহীদের। তাওহীদ মেনে নিলে বাকি, তাওহীদ যে মানবে না অন্য কোনো তার ইবাদত নাই, কোনো আমল নাই, কোনো দাওয়াত নাই। তাহলে এদের আদর্শ সাহাবা, আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদের কাজ ছিল কি? আল্লাহ নবী মক্কায় বললেন কুলু লা ইলাহা তুফলিহু, লা ইলাহা ইল্লাল্লাহ, এক তাওহীদ মানো। বলেন মুহাম্মদ এটা রাখো। তুমি কি রাজা হতে চাও? তোমাকে তাহলে রাজা বানিয়ে দিই। ধন সম্পদ চাও? গরিব মানুষ, ধন সম্পদ দিই। সুন্দরী বিবি চাও? কারণ 25 বছরের যৌবনে বিয়ে করছে এক বুড়িকে, আরবের সবচেয়ে সুন্দরী মেয়ে তোমাকে ঘরে এনে দিচ্ছি, সবাই মিলে টাকা দিয়ে তোমাকে টাকার ধনকুব বানাই দেব, আমাদের রাজত্ব দিয়ে তোমাকে রাজা বানাই দেব। কিন্তু বাবা ওই তাওহীদের কথাটা বন্ধ রাখো, লা ইলাহা ইল্লাল্লাহ এটা রাখো। আর এখানে অনেক মতবাদ। এখন সব দলের কথা কি, আরে তাওহীদের কথা বললে কি হয়ে যায়? দলাদল হয়ে যায়। তাওহীদ মানে এক, আর তাওহীদ মানে কি দল হয়? তাওহীদ মানে ঐক্য, ঠিক না? সবাই আল্লাহর হবে, তাহলে কি সবার দল আলাদা থাকবে না? একটা হবে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন সবাই, কিন্তু ভিন্ন অর্থ কি? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। সেদিনকে একজন আমাকে অনলাইনে প্রশ্ন করছিলেন, আমি বললাম যে আপনাকে 1 বছর সময় দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ, শর্ত এবং এর দাবিটা আমাকে 1 বছর আমাকে বুঝাবেন আপনি। তখন কথা বন্ধ, অনেক প্রশ্ন। যখনই বললাম, কারণ লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহার অর্থ কি? ইলাহার অর্থ একদল করছে হাকিম, লা হাকিমা ইল্লাল্লাহ, বিধানদাতা আল্লাহ ছাড়া কেউ নেই। আল্লাহ সত্যিই বিধানদাতা, কিন্তু ইলাহ মানে কি হাকিম নাকি? কেউ বলছে লা ইলাহা লা ওজুদা ইল্লাল্লাহ, যা কিছু আছে সবই আল্লাহ, আল্লাহ সর্বত্র বিরাজমান। কেন মানে? সব কিছুর মধ্যে আল্লাহ, নাউজুবিল্লাহ। ফানাফিল্লাহ, ফানাফি, সব ফানা হয়ে যায়। শাইখ মাশেক আর পীর মুরিদ রসুল আর সব একাকার, কোনো পার্থক্য নেই। এটা তাওহীদের অর্থ। লা ইলাহা মানে কি? লা খালিকা ইল্লাল্লাহ, লা ওয়াজিদা ইল্লাল্লাহ, সৃষ্টি আল্লাহ ছাড়া কেউ করতে পারে না। এটা কি ইলাহার অর্থ? লা ইলাহা লা মুস্তাগনি, কি বলে, মুখাপেক্ষীহীন, আল্লাহ ছাড়া আর কেউ না। এটা কি ইলাহার অর্থ? আল্লাহ মুখাপেক্ষী ঠিকই, আল্লাহ সামাদ, কিন্তু ইলাহার অর্থ কি তাই নাকি? এইভাবে ইলাহার অর্থ করতে গিয়েই তো সব গেছে গা। কাজে এই গ্রিন কালারের আদর্শ এদের কি? এরা তাওহীদের ব্যাপারে কোনো, তাওহীদের পতাকাকে এরা বিন্দু পরিমাণে কোনোভাবে উড্ডীন করতে চায়। এদের জীবন, এদের জান মাল দিয়ে যে কোনোভাবে, শিরিককে যে কোনোভাবে উৎখাত। অনেকে বলে আপনাকে তাওহীদ শিরক, তাওহীদ শিরিক, আর কিছু জানেন না। আমি বললাম যদি A to Z তাওহীদ মানে আল্লাহর সব কিছু হয়, আর A to Z সব জায়গায় শিরিক মানে আল্লাহ ছাড়া সব দূর হয়ে যায়, তো কি হলো? দিন আসলো না কি দুনিয়া আসলো? হ্যাঁ, কি আসলো? পার্লামেন্ট কার হবে তখন? ভোট চাইতে হবে তখন? খানকা তখন থাকবে? এত দলমত থাকবে? সব উড়ে যাবে, কারণ A to Z এটা হতে দিচ্ছেন না। তো তাওহীদ বুঝেছেন নাকি? তাওহীদ মানে তাওহীদ 3 প্রকার, বাস। এটাই মনে করে অনেকে, কয় তাওহীদের দাওয়াত দেয়, এটা প্রাইমারির দাওয়াত, নাউজুবিল্লাহ। এরা ইউনিভার্সিটিতে চলে গেছে। কেউ যদি প্রাইমারি না পড়ে, হাই স্কুল না পড়ে, কলেজ না পড়ে, আর দাবি করে যে আমি ইউনিভার্সিটির ছাত্র, এর চেয়ে বেয়াক্কুল আহাম্মক আর কেউ আছে? হ্যাঁ, কত বড় ইউনিভার্সিটির ছাত্র? আসেন না একটু সামনে, একটু পরীক্ষা করে দেখি। প্রাইমারির একটা প্রশ্নের উত্তর দেন না দেখি। কাজে এদের আদর্শ হলো এরা তাওহীদ কায়েম এবং শিরক উৎখাতের ব্যাপারে এরা সব সময় এদের দাওয়াত তাওহীদ দিয়ে শুরু হবে। এছাড়া এদের আরও আদর্শ হলো কি? এরা জীবনের প্রতিটি ক্ষেত্রে সুন্নতকে জীবিত করার জন্য এরা আপ্রাণ চেষ্টা করবে। সুন্নত মানে এখানে কি করলে নাকি ছাড়লে পাপ নাই, লা, সুন্নত আসলে আদর্শ। সারা পৃথিবীতে দিন কায়েম করে দিবে, নিজের 3 হাত বড়িতে দিন নাই। প্যান্ট টাকুর নিচে পড়ে, কয় এটা ফখর না হলে জায়েজ। দাড়ি, কয় এখন সবাই তো দাড়ি রাখেন, একটু রাখলেই হয়। ও, নিজের আপনার শরীরের মধ্যে হুকুমত কায়েম করতে পারেন না, দিন কায়েম করতে পারেন না, আর পুরা দুনিয়ার দায়িত্ব নিয়ে নিয়েছেন মিয়া। এটা কি আদর্শ ছিল সাহাবায়ে কেরামের? রাসূলের এই আদর্শ ছিল? আগে নিজে নিজের আগে ঠিক হও। তাহলে এরা সুন্নতকে জবাই করে, দাফন করে, কাফন করে, মাটির নিচে পুঁতে দিয়ে এরা করেছে কি?
বেদাতকে সুন্নতের লেবাস পরিয়ে এরা মানুষের কাছে ছড়িয়ে দিচ্ছে, আর বলছে আমরাই হলাম গ্রিন কালারের দল। আর এই দলটা কোনো ভারী দল হওয়ার দরকার নাই, কোনো নাম লেবেল, কোনো জাঁক জমক আমির ওমারা আর এরা হতে পারে। মুসলিম যদি সমস্ত মিলে এক জায়গায় না হতে পারে, ছড়াছিটে যেখানেই থাকতে পারে, যে কোনো নামে যে কোনো জায়গাতে, যারা এই কোরআন সুন্নাহর মানবে তারা এই দলের অন্তর্ভুক্ত, যারা জীবন দিয়ে তাদের সব কিছু দিয়ে সুন্নতকে জীবিত করার চেষ্টা করবে, বিদআতকে না। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বাদাল ইসলামু গারিবান ওয়া সায়াউদু গারিবান ফাতুবা লিল গুরাবা। ইসলাম আশ্চর্য অবস্থায় জন্ম নিয়েছে। আশ্চর্য, আরে এরা কি মোহাম্মদ কি বললো, আর পোলাপান বাপ ছাড়লো, মা ছাড়লো, বউ ছাড়লো, দিন ছাড়লো, দুনিয়া ছাড়লো, ব্যবসা, টাকা পয়সা সব বাদ দিয়ে মুখের মধ্যে দাড়ি, হাতের মধ্যে কি বলে এদের কোরআন, এরা কি রে? আশ্চর্য। এখনও কোনো যুবকের মুখে দাড়ি দেখলে মানুষ বলে, কি এখন তোর বয়স হয়ে গেছে দাড়ি রাখার? বলে না। কে বলে না আমি ডিমান্ড নেব না, এই বোকা। বলে না। যারা দিন মানে এদেরকে বোকা বলে না। আশ্চর্য ভাবে না। মসজিদে গেলে ফজরের নামাজ হাজির হইস তুই, এই অল্প পয়সা হজ করেছিস। আশ্চর্য হয় না? ইসলামের শুরুটা এমন ছিল, আবার শেষটা এমনই হবে। আল্লাহ নবীকে জিজ্ঞেস করলে এরা কারা? এই যে গোরাব মানে গরিব না, ফকির মিসকিন না। আশ্চর্য এদের ব্যাপারটা, মানুষের কাছে আশ্চর্য। মানে এরা সংখ্যায় অল্প, এদের সব কিছু দেখে মানুষ আশ্চর্য হবে। আল্লাহ নবী বললেন যে এরা সংখ্যায় কম হবে, এদের যারা পক্ষে হবে লোক খুব কম, বিপক্ষের লোক বেশি। এরা মানুষকে ইসলাহ করতে চাইবে, সংশোধন করতে চাইবে, বেদাত উঠিয়ে সুন্নাত দিতে চাইবে, শিরক উঠিয়ে তাওহীদ দিতে চাইবে। কিন্তু বেশিরভাগ মানুষ তাওহীদ উঠিয়ে শিরক দিতে চাইবে, সুন্নাত উঠিয়ে বেদাত। এখন অবস্থা কি? এদের আদর্শ মধ্যে হলো যে এরা আদর্শ হিসাবে শুধুমাত্র গ্রহণ করবেন কাকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা ইকরামকে। কোনো ইমাম, কোনো বুজুর্গ, কোনো ব্যক্তি বা কোনো গবেষক বা দলনেতা বা অমুক তমুক না। এদের আদর্শকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমাদের আদর্শ কি? যার যার পীর, যার যার হুজুর, যার যার দল, যার যার নেতা। ও দাড়ি কাটে, ও দাড়ি কাটে, ও দাড়ি রাখাতে, ও সবুজ পাগড়িতে, ও সবুজ পাগড়ি, ও তসবি তো ও তসবি। ঠিক না বেটি? রসুলের তাসবি ছিল কিনা দেখেছে কোনোদিন? এও দাওয়াত করে, এও দাওয়াত করে। রাসূলের ওই দাওয়াত কি ছিল দেখেছেন কোনোদিন? মিলিয়ে দেখেছে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। সবাই রাসূল আদর্শ হতে পারবে না সবার জন্য আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে আল্লাহকে পেতে চায়, দুনিয়ার কোনো গদি, নারী, বাড়ি, টাকা পয়সা, ধন দৌলত না, দুনিয়ায় নাম খ্যাতি, যশ মশ না, বড় হুজুর, বড় দল, বড় মুফতি না, বরং আল্লাহকে পেতে চাই। পকেটের টাকা আর বড় পদ আর নাম না, বরং যারা ইয়ারজুল্লাহ, যে আল্লাহকে পেতে চাই, দুনিয়ার কিছু না। ওয়াল ইয়াউমাল আখির, আখিরাতে বিজয় হতে চাই, আখিরাতে গ্রিন কালারের দল হতে চাই। এই দুনিয়ায় গ্রিনের দাবি নিয়ে লাফাচুপা করে না। আখিরাতের বিজয় যারা চাই, দুনিয়ার জয় এদের কাছে কিছুই না। ওয়া যাকারাল্লাহ কাসীরা, যারা আল্লাহকে বেশি বেশি, এই তিনটা গুণ যাদের মধ্যে থাকবে, সেই ব্যক্তির জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ আদর্শ। নইলে যার যার পীর, যার যার মুরিদ, যার হবে। মুহাম্মদ তার আলাইহিস সালাতু ওয়াস সালাম আদর্শ হতে পারবে না। সাহাবা ইকরাম আদর্শ ছিলেন কে? কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কি সবাই আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি, নাকি যার যার যেমন? একটা ছেলে ছিল এখানে আমাদের, কোনো এক পীরের মুরিদ, তো পাগড়ি পরে কেন? কয়ে আমাদের পীর সাহেব এটা পরেন। স্যান্ডেল, কয়ে স্যান্ডেলটাও উনি পরেন জন্য আমি এই স্যান্ডেল ওনার থেকে ওখান থেকে কিনছি। এবং বলে দেওয়া হয়েছে এই স্যান্ডেল রাসূল পরেছেন আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার সঙ্গে কোনো মিল নেই। ব্যাস এইভাবে লেভেল দিয়ে যার যার চলতেছে। এই আদর্শ গ্রিন কালারের এদেরই হলো কি, যে আল্লাহ এবং রাসূলের সামনে কোনো ব্যক্তির কথা নিয়ে বাড়াবাড়ি করবে না।
না, আমার ইমাম বলেছে, আমার হুজুর বলেছে, আমার কিতাবে আছে, আমার দেশের লোক করে। কোরআন ও হাদিসের এরা পক্ষপাতিত্ব হবে, কোনো ব্যক্তি, কোনো দল, কোনো মাযহাবের পক্ষপাতিত্ব করবে না। এটা একটা আদর্শ এদের। এবং এরা জানে মাসুম একমাত্র কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নির্ভুল কে? আর বাকি সবাই। এই জন্য আমাদের আদর্শ হলো এদের যে রাসূলুল্লাহ ব্যতিরিকে আবু বকর থেকে রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে শেষ পর্যন্ত যত বড় ইমাম আর যত বড় আমাদের বুজুর্গ, যত অলি, যে কেউ ভুলের ঊর্ধ্বে না, কেউ ভুলের ঊর্ধ্বে না। এটা এদের আদর্শ। কোরআন হাদিস সামনে দিল পেঁচাই পুচাই, তাহলে কি উনি বুঝতেন না, জানেন না, এই সেই এটা ওটা, উনি তাহলে তফসিল লিখেছেন, উনি তাহলে এই করেছেন। আরে বাবু, সব করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে গেছে নাকি? এদের আরো আদর্শ হলো কি? এরা সত্যের সঙ্গে সব সময় থাকবে। ইয়াদুরু মা হাইসুমা ইয়াদুর, ইয়াদুরু মাল হক হাইসুমা ইয়াদুর। সত্যের সঙ্গে থাকবে, সত্য যদি ইবলিসের কাছেও হয় ওখান থেকে নিবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আয়াতুল কুরসি শিখাইছিল না ইবলিস শয়তান, বুখারীর হাদিস না? তাহলে উনি বলছেন যে বাদ দাও না, বলছে সাদাকা হক্কাদু, যা তোমাকে দিয়েছে ওটা সত্য, কিন্তু ও কিন্তু মিথ্যুক, ও কিন্তু চোর না, ও শয়তান, ইবলিস। সত্য যেখানেই হোক। আমাদের দেখা যায়, মনে করে আমরা দেখি যে এটা হাদিস আছে, কয়টা শাফি মাযহাবের। আচ্ছা, যখন বললাম যে শাফি মাযহাবের, আমি কি ইমাম শাফিকে বাদ দিলাম না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিলাম? ইমাম শাফি কি নিজের পক্ষ থেকে কিছু বলছে নাকি? ওনার কি পকেট থেকে দেওয়ার কোনো অধিকার ছিল? বলে এটা হানাফিদের, তাই হানাফি কি নিজের পক্ষ থেকে কিছু বলছেন? যদি কোরআন হাদিস হয় তাহলে যখন বলছেন হানাফি, তখন কি হানাফিকে বাদ দিলেন না স্বয়ং আল্লাহ আল্লাহ রাসূলকে বাদ দিলেন? কিন্তু আমাদের মগজে ধোলাই করে দেওয়া হয়েছে না, ওটা শাফি বাদ হলো, আর শাফির চাইতে হানাফি বড়, বা মালিকি বাদ হলো, মালিকের চাইতে হাম্বলি বড়। এটা দেওয়া হয়েছে না হয় নাই? হয়েছে না হয় নাই? আপনাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সিলেবাস বাদ দিয়ে অন্য কিছু দিয়ে দিলে নিয়েছেন, নিয়েছেন, পড়েছেন, চলেছে বই, কিন্তু দিনের মধ্যে চলে কেন? এটা কি গ্রিন কালারের আদর্শ না রেড কালারের আদর্শ? আমাদের জিনিসগুলি আমরা অন্যভাবে আমরা আমাদের জাতিকে ঠেলে দিয়েছি, ভ্রমের মধ্যে ঠেলে দিয়েছি। আমরা যখন বলি যে এটা আমাদের মাযহাবে নাই, আপনার মাযহাবে নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাযহাবে আছে, কোনটা নেবেন? কোনটা নেবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাযহাব ছিল না? মাযহাব মানে কি? আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা। এটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনেছিলেন না জানেন নাই? চলেছিলেন না চলেন নাই? তার সাহাবায়ে কেরাম ওই মাযহাবে ছিলেন না ছিলেন না? এখন যদি আমরা মাযহাবের নামে মানে ডানে বাম বলি তাহলে কি ঠিক হলো? আর মাযহাব মানে বলি যদি ওইটাই, তো ঠিকই আছে, সমস্যা কোথায়? সমস্যা নেই। বৃক্ষ তোমার নাম কি? নামে পরিচয়, নামে পরিচয়, ফলে পরিচয়। আপনার নাম আপনি কি দেশে আমার দেখা, আমার ফল দেখতে হয়, ফলটা আপনার কি? আমরা নাম নিয়ে ব্যস্ত হয়ে গেছি। এবং এগুলির অনেক সাহাবাদের থেকে আমাদের কাছে অনেকই আছে। এই দলের আদর্শ হলো এরা সব সময় সত্যের আদেশ এবং সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করবে এরা। এবং সবচেয়ে বড় সত্য হলো তাওহীদ, এবং সবচেয়ে বড় অসত্য কি? শিরক। এরা সবচেয়ে মানুষকে يأمرون بالمعروف وينهون عن المنكر كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر। এরা সব সময় মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি বিকলবিহি ফাযালিকা আযফুল ঈমান। তাহলে এরা সব সময় দাওয়াত করবে, তাবলীগ করবে কার নিয়মে? আল্লাহ রাসূল সাহাবাদের নিয়মে। এই না যে স্বপ্নের নিয়মে, গবেষণা করে নিয়ম বাইর করবে, জঙ্গলের নিয়ম বাইর করবে। এখন যে আমাদের দেশে বিভিন্ন নিয়মের দাওয়াত তাবলীগ হয়, এইগুলি কি একটাও এই নামগুলি ছিল আজ থেকে 400 বছর আগে? ছিল। কিন্তু 400 বছর আগে ইসলাম ছিল না? ছিল না? তো যান না কেন, একটু গোড়াতে যান না, আসল জায়গায় যান না। ওইটুকু আমরা যেতে রাজি না। খুব নিজের এখানে নাম ঝাপ, এটা ওটা বড়। তাই বড় কত বড়? 400 বছরের বড়, তার আগের বড় যিনি,
আমরা সাধারণ পাবলিককে অনেক সময় ধোকায় ফেলে রাখছি, কারণ আমাদের একটু বিবেক বুদ্ধি নেই। তাহলে এরা দাওয়াত ও তাবলীগের ক্ষেত্রে দাওয়াত একমাত্র কার দিয়ে করবে? আল্লাহর দিকে। কোনো দল, কোনো মাযহাব, কোনো গৌরব, কোনো স্বপ্নের, কোনো জঙ্গলের, কোনো গবেষণার দিকে না। কার দিকে দাওয়াত? তাই সবাই বলছে আমরা তো আল্লাহর দিকে দাওয়াত করতে হবে। আল্লাহর দিকে সবাই দাওয়াত করছেন, তো দল ভিন্ন ভিন্ন কেন? সবার দাওয়াত যদি আল্লাহরই হবে তো এক জায়গায় হবে না 10 জায়গায় হবে? তাহলে 10 জায়গায় প্রমাণ করতেছে কথার সঙ্গে কাজের মিল নাই। ফল বৃক্ষ তোমার নাম কি? নামে পরিচয়, ফলে পরিচয় না আপনার। আমরা নামে পরিচয় বিশ্বাস করি না, আমরা ফলে পরিচয় বিশ্বাস করি। তাবলীগ হবে কিসের? আল্লাহ বলছেন উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা, ইলা সাবিল রাব্বিকা, আপনার রবের দিকে। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে যে দাওয়াত করে। উদু ইলা সিরাত মুস্তাকিমের দিকে। তাহলে তো বলে নাই কোনো মাযহাব, কোনো দল, কোনো মত, কোনো স্বপ্নের দল না। দাওয়াত হবে কার? একমাত্র আল্লাহর দিকে। তাহলে আল্লাহর দিকে সবাই দাওয়াত যদি করতো, দল তো একটা হতো, বিভিন্ন দল হয়েছে কেন? তাহলে বাস্তবতা ফল বলে দিচ্ছে যে নামে আর ফলে কি গন্ডগোল আছে। নাম হলো ফজলি আম, গাছের নাম ফজলি, কিন্তু ফল হলো কি? গুঠি। নাম হলো আঙ্গুর, কিন্তু আসলে হলো কি? নিম ফল। নাম হলো আম, কিন্তু আসলে আমরা। বোঝা গেছে না এই কথাটা? তাবলীগ হবে কিসের? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। সূরা মাইদার 69 নম্বর আয়াত পড়েন। তাবলীগ করবেন আপনার কাছে আপনার রবের পক্ষ থেকে যা আসছে। ওটা কি স্বপ্নের মাধ্যমে আসছে? গবেষণা করে আসছে? জঙ্গল থেকে? এই 2-4 দিন আগের? না, এটা আল্লাহর পক্ষ থেকে আসছে, যেটা ওয়াহি, কোরআন এবং সুন্নাহ। সারা জিন্দেগি আমি দাওয়াত তাবলীগ করলাম, আল্লাহর দিকে না করে দলের দিকে করলাম। তাবলীগ করলাম যা বুঝেছি তাই, কোরআন সুন্নাহ আমি নিজে জানিও না। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা আয়াত হলেও প্রচার করো। আয়াত নাকি বলছে কিসসা, কাহিনী, নাকি একটা শুনছো ওই কথা বলে দাও, যুক্তি, মিসাল, উদাহরণ। এদের আদর্শ, আমি 10টা বেজে গেছে, এরা সব সময় চেষ্টা করবে মিল্লাতে ইসলামের কিভাবে ঐক্য করা যায়। এরা সবাইকে কি করবে? কোরআন সুন্নাহর প্ল্যাটফর্মে ডাকবে। তাওহীদ কিভাবে হয়, ঐক্য কিভাবে থাকে, দলাদলি ভেঙে গিয়ে সবাই আল্লাহর বান্দা হয়ে সব ভুলে গিয়ে। আরবের কত জাহেলিয়াতের দল ছিল, কত নাম ছিল, 100 বছর জলে যুদ্ধ করেছে, কিন্তু সব দলগুলি ভেঙে গেছে। তাওহীদের প্ল্যাটফর্মে সব এক হয়ে গেছে। এদের অন্তরে ভালোবাসা জন্মেছে। এরা কোনো লেভেল দিয়ে ঐক্য না, এদের অন্তরের ভালোবাসার। ওয়াযকুরু নি'মাতাল্লাহি ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতি ইখওয়ানা। আল্লাহর নেয়ামত তাওহীদের মাধ্যমে এরা ভ্রাতৃত্বের বন্ধনের দিকে ডাকবে। এরা দলাদলি আর কোনো গ্রুপ আর কোনো নাম মাযহাব দিয়ে ডাক না, এরা বরং আল্লাহর দিনের ইমানি ভ্রাতৃত্বের ঐক্যের দিকে এরা সবাইকে ডাকবে। সবাই কেউ কাউকে দাওয়াত করতে রাজি না, আসো এক জায়গায় না, যার যার মধ্যে সব ঠিক আছে। এর মধ্যে থেকে কে গোল মারতে পারে, এর মাঝে কে, কেমনে হবে গোল? গোল তো মারতেছে কাফেররা, রেড কালারের লোকরা। গ্রিন কালার কই গোল দিচ্ছে এখন? কারণ আমরা ওদেরকে সহযোগিতা করতেছি, নাউজুবিল্লাহ। এছাড়া এদের আদর্শ হলো যে এরা প্রয়োজনে, এরা সব সময় বেদাতের বিরুদ্ধে সোচ্চার। এরা কি? বেদাতের বিরুদ্ধে সোচ্চার। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম দেশের মসজিদ দেখলেন যে বসে বসে লোক তসবিহ পড়তেছে, সবার হাতে গুঠি, ওই তসবিহ। বলে 100 বার পড়ো সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। গিয়ে বলেন তোমরা কি করতেছো? কয় আমরা জিকির আজর করছি। কয় তোমরা বুঝি সাহাবায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় চোপড় এখনও এগুলি নষ্ট হয়ে যায়নি, আছে কিছুটা, তার সাহাবারা এখনও আছে। এদের চাইতে কি তোমরা বেশি মুত্তাকি, বেশি তাকওয়া, বেশি জ্ঞান গরিমা জানো? এ নতুন কি আবিষ্কার করছো? বাইর করো এই সমস্ত বেদাতিকে মসজিদ থেকে। এখন তো বেদাতিরই দখলে মসজিদের সবচেয়ে। যদি সত্যিকারে কোরআন সুন্নাহ যারা মানে, এদের যদি 10টা মসজিদ, ওদের 90টা।
মসজিদ যার বেশি সেই হলো হক, সেই হলো গ্রিন কালার, ঠিক কিনা? এখন তাই না? কিন্তু আদর্শ তো তা বলে না। একজনও যদি সত্যের উপরে হয় সেই হলো হক, সেই হলো জামা, সেই হলো ফেরকানা, যে সেই হলো তয়েফা মানসুরা। তাহলে এরা বেদাতের বিরুদ্ধে সোচ্চার। বেদাতের বিরুদ্ধে কথা বললে বেদাতের বিরুদ্ধে কথা বললে দলাদলি হয়ে যাবে, লোক পার্থক্য হয়ে যাবে, মুখ হোক, তাতে কি? আমার তো 72-এ থাকার আমার উদ্দেশ্য না, আমার তো একে থাকা দরকার। আমার তো লোক ভারী করার দরকার না, আমার তো ভোট দরকার না, আমার তো চাঁদা দরকার না, আমার দুনিয়ায় তো নাম খ্যাতি দরকার না, আমার তো দল আখেরাতের গ্রিন কালারে যাওয়া। বেদাত দিয়ে কি গ্রিন কালার হবে না রেড কালার হবে? কুল্লু বিদাতিন দালালা কুল্লু দালালাতিন ফিন্নার, নাকি ফিল জান্নাহ? আল্লাহ নবী বলেন প্রত্যেকটা বেদাত ভ্রষ্ট, তার ঠিকানা জাহান্নাম। কয় না বেদাত দুই প্রকার। রসুল বুঝি কুল্লু বুঝতেন না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা মানুষ মরবে, এর মানে কিছু মরবে না? হ্যাঁ, ও এখানে তাহলে দুই রকম হয় না মৃত্যুতে? ওটা তো কুল্লু, এখানেও কুল্লু। আরবি বেশি বোঝেন আপনারা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কোরআন বোঝেননি, হাদিস বোঝেননি, আরবি ভাষা জানতেন না। এখন অনেকে নিয়ত পড়েন না, এই নিয়তের আরবি গেলে রাসূল বলতে পারতেন না, শিখেন, জানতেন না একটু আরবি। আমাদের হুজুর এখন অনেক পারদর্শী আরবি সাহিত্যে, এরা এখন নিয়ত বানাইছে নিজের ভাষা দিয়ে, তার মধ্যে কত গলত। বলে না নওয়াইতু নাসুমু গাদান, গাদান মানে কি? গাদান মানে কি? আগামীকাল। তো যখন রাত্রে করছে, সে মানে সেহরি খাচ্ছে, তখন এটা কি গাদান না আলিয়ম? তো বেটা আগামীকালের রোজা, তো রোজা থাকবে আজকে, আগামীকালের নিয়ত মানতেছে, রোজা হবে নাকি বেটা তাহলে? হ্যাঁ, আরবি কত পণ্ডিত। শুরু হয় কখন? ডুবলে। শেষ হয় কখন? সূর্য আবার ডুবলে। তো গাদান মানে তো আজকের মধ্যে হলো না, 24 ঘন্টা না, এর পরে 24 ঘন্টার পরে। তো কেমনে হলো মিয়া? ভাষায় মিললো নাকি? হ্যাঁ, আর নামাই তো আসবো গাদান টাদান, কি এই কয়েকটা আরবি কি রাসূল জানতেন না? পণ্ডিত হয়ে গেছেন, বড় অনেক আরবি শিখেছেন। 10 মিনিট 5 মিনিট আরবি করতে বলে তো দাঁত মুখ ভাঙ্গা সব শেষ হয়ে যাব, আর এক লাইন লিখলে তো কলম ভাঙ্গা নিজে মরে যাবা সমস্ত। কাজে এরা বেদাতের বিরুদ্ধে সোচ্চার। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নতুন কোনো কিছুকে ক্ষণিকের জন্য মেনে নিতে রাজি না, কখনোই না। তাহলে এরা সব সময় বেদাতকে ইন্ধন যোগাবে আর বলবে আমি গ্রিন কালার, অসম্ভব। কারণ বেদাতের স্থান হলো কোথায়? রেড কালার। শিরকের স্থান কোথায়? শিরকের জন্ম দিবে, শিরকের আখড়া বানাবে, শিরকের প্রচার করবে, খোরাফাত খোজাবালাত কুসংস্কার, ওটাই সেই গ্রিন কালারে হতে পারে না। সাহাবায়ে কেরাম এমনটা ছিলেন না, আদর্শতা যেমন ছিল না। এরা প্রয়োজনে জিহাদ করবে, তবে এখন স্বঘোষিত জিহাদ না। এখন জিহাদ তো মাশাআল্লাহ দুনিয়ায় হচ্ছে না জিহাদ। আফগানিস্তানের জিহাদ 9 বছর হয়েছে না হয় নাই? ফায়দা কার হয়েছে? মুসলমানদের না হিকমাতিয়ার আর রব্বানির? আর শেষ পর্যন্ত আমেরিকার। বাংলাদেশে সারা পৃথিবীতে জিহাদ হচ্ছে। ফিলিস্তিনে কি বলে 65 বছর ধরে জিহাদ। এরপরে দুই দলে, মুসলমানের দুই দলে ফাত আর হামাসে জিহাদ করে। জিহাদ না? জিহাদ কি? মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর তাওহীদকে কায়েম করার জন্য যে যুদ্ধ করবে সেই হলো মুজাহিদ, সেই জিহাদ। আপনি রাষ্ট্র কায়েমের জন্য, পদ দখলের জন্য, মন্ত্রী হওয়ার জন্য, মুখের জন্য, তুমুকের জন্য, এটা বাস্তবতা বলে ইচ্ছে কি জন্য আপনি জিহাদ করেছেন? যখন পেয়ে যাবে তখনও বোঝা যাবে। আফগানিস্তান যখন পেয়ে গেল হাতে, তখন না বোঝা গেল উদ্দেশ্যটা কি ছিল? আগে কি আর বোঝা গেছে নাকি? জিহাদ এত সহজ না। আল্লাহর নবীর সঙ্গে জিহাদ করে আল্লাহ বললেন ওই লোকটা জাহান্নামী, খুব মারতেছে কাফেরকে, খুব মারছে, বলে এই লোকটাই 1 নাম্বার। আল্লাহ নবী বললেন না, এই লোকটা জাহান্নামী। সাহাবা একজন বলে কি রে আল্লাহর নবী, কারণ জানতো ইয়াকিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, ওয়াহির মাধ্যমে কথা বলেন। দেখি তো লোকটা এত বীর পালোয়ান, কাফের যেদিকেই যায় ওদিকেই মারে, এই লোকটা কেমনে জাহান্নামী হয়? শেষে দেখা গেল একটা তীর আসলো, আর তীরের ব্যথা শেষ পর্যন্ত গলার মধ্যে তালোয়ারটা লাগাই দিয়ে আত্মহত্যা করে মরে গেল। কোথায় যাবে? জাহান্নাম যাবে না? যাবে না। উটের উপর থেকে পড়ে মরে গেল। কি সৌভাগ্য লোকটার, এই লোকটাই তো জান্নাতি, জিহাদের ময়দানে মরে গেল।
আল্লাহ বললেন না, লোকটা জাহান্নামী। টস টস করে দেখা গেল গনিমতের মাল একটা লুকিয়ে রেখে দিয়েছে। চিন্তা করে দেখেন, এত সহজ না। তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সঙ্গে যুদ্ধ করে পকেও যদি জান্নাতি না হয়, খালি জিহাদ ঘোষণা করে দিলেন আর হয়ে গেল, আর দৌড় দিলেন আর পাগলের মতো। জিহাদ তো অবশ্যই আছে, আছে না নাই? কার জিহাদ? যার যার ইচ্ছা মতো। যে জিহাদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ করেছিলেন আলাইহিস সালাতু ওয়াসসালাম, যে জিহাদ আবু বকর, ওমর, উসমান, সাহাবায়ে কেরাম করেছিলেন, এটাই তো গ্রিন কালারের জিহাদ, ঠিক না বেঠিক? জিহাদ করলেই কি জান্নাতে যাবে? কে বলছে? বন্ধুগণ, যাই হোক, এদের একটা আদর্শ বলে আমি শেষ করবো। এরা হলো কি, এদের ভালোবাসা এবং ঘৃণাটা হবে আল্লাহর হস্তে। কার হস্তে? আল হব্বু লিল্লাহ ওয়াল বুগদু লিল্লাহ। কাউকে ভালোবাসলে আল্লাহর হস্তে, কাউকে ঘৃণা করলে আল্লাহর হস্তে। যদি কাফের হয় 100% ঘৃণা, সে যেই হোক। মুমিন যদি হয় 100% ভালোবাসায়, যেই দলের, যেই নামের, যেখানের হোক না কেন। কারণ ইমানদার খালাস ভালোবাসতে হবে। আর মধ্যখানে যদি হয় 50-50, 60-40, তাহলে যতটুকু ভালো একটু ভালোবাসবে, যতটুকু খারাপ ততটুকু ঘৃণা করবে। এটা এদের আদর্শ। এটা কি এদের? কোনো দলের, কোনো মাযহাবের, কোনো দেশের এক দলের হলে খালি দেখবেন সাক্ষাৎ হলে কি হাসি খুশি আর গালাগলি। অন্য দলের যদি হয় ওর চেয়ে 1000 গুণ ভালো হয়, সালাম দিলে উত্তর দিতেও রাজি না, ঠিক না ঠিক? তাহলে সাহাবায়ে কেরাম কেমন ছিল? না, আল্লাহ রাসূলের আদর্শ এই ছিল, আল্লাহর হস্তে ভালোবাসা, আল্লাহর হস্তে ঘৃণা করা। এটা মারাত্মক জিনিস। এখানে ইমানের দিন ইসলামের সবচেয়ে লাস্ট পর্যায়ের মাসালা হলো কি? আল্লাহর হস্তে ভালোবাসা, আল্লাহর হস্তে ঘৃণা করা। কোনো পীরের তরিকার হস্তে না, কোনো মাযহাবের হস্তে না, দলের হস্তে না। আজ গ্রিন কার্ডের দাবিদাররা যার যার দলের এবং মতের গ্রুপের হস্তে ভালোবাসা। আর এক দলের হইলে ও লোকটা যদি নামাজি হয়, সব কিছু ঠিক থাকে, আকিদার ভাঙন। এছাড়া এই গ্রুপের আরেকটাই হলো কি, যে এরা কাউকে কাফের, ফাসেক বলবে না। অমুক অমুক কাফের, পাইকারি হারে কাফের, ফাসেক, জাহান্নামী বানাই দেওয়া। কবিরা গুনাহ করলে মানুষ কি হয়? দিন থেকে বের হয়ে যায় না। তওবা করলে, মারা গেলে তো আল্লাহ কবুল করবেন। আর যদি বিনা তওবায় মারা যায়, আল্লাহর ইচ্ছাধীন থাকবে, চাইলে তাকে ক্ষমা করে ডাইরেক্ট জান্নাত অথবা জাহান্নাম খাটিয়ে জান্নাত একদিন যাবে। এটা হলো এদের আকীদা, বিশ্বাস। একেবারে জেনা করছে মারো, সুদ খাই মারো, ঘুষ খাই মারো, সিনেমা হলে গেছে মারো বম। এটা কি কাফের হয়ে গেছে? নাউজুবিল্লাহ। কোনো ব্যক্তিকে কাজের কারণে যারা এই করবে মুশরিক, এরা যেই করবে কাফের, এই করবে, কিন্তু কোনো ব্যক্তিকে নির্দিষ্ট করে একটা লোক মনে করেন মাজারে গিয়ে সেজদা করছে, তা আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করলে মুশরিক হবে না? হবে না? এখন বলতে পারি আমরা যে যারা সেজদা করবে আল্লাহ ছাড়া অন্যকে, সে মুশরিক। কিন্তু কেউ যদি বলে আমি তো এই কাজ করছি, আমি কি মুশরিক হয়ে গেছি? আপনি বলবেন যে সেজদা করে আল্লাহ ছাড়া অন্যকে, সে মুশরিক। তুমি কি না আমি জানি না। শিরিক করলেই কি মুশরিক হয়? হয় না। প্রত্যেক শিরিককারী মুশরিক না, প্রত্যেক কুফরিকারী কাফের হয় না। তার কোনো সমস্যা থাকতে পারে, না জানা হতে পারে। ও যদি জানতো করতো কি? তাহলে অজ্ঞতা রয়েছে, মূর্খতা রয়েছে। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম দেশে গিয়ে দেখলেন ওইখানকার পাদ্রীদের, তো ওদের ইহুদি খ্রিস্টানরা ওরা কি করে, ওদের যারা নেতা খেত ওদেরকে সেজদা করে। বললেন এই সেজদা যদি এই বেটারা হকদার হয়, তো আমাদের রাসূল সবচেয়ে 1 নম্বরে হকদার। আমি গিয়ে রাসূলের একটা সেজদা দিমই। আল্লাহর নবীর কাছে এসে কোনো কথা বলা নাই, গিয়ে রাসূলের পায়ের নিচে গিয়ে সেজদা দিয়ে দিলেন। কেন? কয় আমি এমনটা দেখছি এবং মনে মনে ধারণা করছি আপনার চেয়ে এই পৃথিবীতে সম্মানী কেউ নেই। এটা একটা সম্মান, আপনাকে এই সেজদা করে আমি সম্মান দিব, এটা মনে মনে আমি কল্পনা করে আসছি। আল্লাহ বললেন, নবী বললেন আলাইহিস সালাম, লা, সেজদা করার যদি অনুমতি থাকতো তাহলে আমি অনার দিতাম স্ত্রীকে, তার স্বামীকে। এই সেজদা করা চলবে না। তো অলরেডি তো সেজদা করছে, তো শিরিক করে ফেলছে না, করে নাই? তাহলে নবী কি মুশরিক অর্ডার দিয়ে বলছে মুআজ বিন জাবালকে মারো? কি বলেন? লা। এদের আকীদা, বিশ্বাস, এদের আদর্শ হলো যে যেখানে সেখানে কুফরি আর ফাসিক ফতোয়া দিয়ে জাহান্নামী বানিয়ে দেওয়া না। কোরআন হাদিসের আলোকে যদি হয়, সেটা ইসলামী দেশের, রাষ্ট্রের কোর্টের জাজ, উনি ডাকবেন, জিজ্ঞেস করবেন
কি কারণ? আমরা বলি বেনামাজি কাফের, এর মানে যত বেনামাজি বলবে এরা কাফের, সব বেনামাজি কাফের। কিন্তু ও কাফের কিনা, ওর কোনো ভুল ত্রুটি আছে কিনা, অজানা আছে কিনা, এর জন্য কী করতে হবে? কোর্টে নিতে হবে, সাক্ষী হবে, জিজ্ঞাসাবাদ করবে তার কোনো সমস্যা আছে কিনা, ওইখান থেকে ফাইসলা হবে। নিজেই মুফতি, নিজেই প্রেসিডেন্ট, নিজেই মুফতি, নিজেই জাল্লাদ। এই আদর্শ সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা রাসূলের ছিল না। ছিল কি? এটা গ্রিন কালারের আদর্শ না, এটা রেড কালারের আদর্শ। যাই হোক বন্ধুগণ, এরকম অনেক আমি এখানে শেষ করতে চাই। আসুন আমরা আর একটা জিনিস মনে রাখতে হবে, এদের আকীদা বিশ্বাস হলো ইসলাম কি? এটা শাশ্বত, এটা অপরিবর্তনশীল। নাকি পরিবর্তনশীল? সবার জন্যে প্রযোজ্য, ঠিক কি না? সব যুগের জন্যে, আরব অনারব সবার জন্যে, শিক্ষিত অশিক্ষিত সবার জন্যে, নারী পুরুষ সবার জন্যে, সবার জন্যে দিন পরিপূর্ণ কি না? নাকি অনেক আছে দিন কয় না এখন এই যুগে এইভাবে করে করতে হবে, না হলে হবে না। এখন গণতন্ত্রের যুগ, গণতন্ত্র নিয়মে আগাতে হবে। এখন ভোটের যুগ, ভোটের নিয়মে। এখন হলো বিপ্লবের যুগ, ইরানি বিপ্লব করতে হবে। এখন উমুকটা বলে এত মুক্তা, এখন এইভাবে ওইভাবে। দিন কি কাউরি মুখাপেক্ষী? আল্লাহ মুখাপেক্ষী? তার দিনও মুখাপেক্ষী না। কয় এখন মানুষ সব ইয়ে হয়ে গেছে, কাজী জয়ী জাল কেসা মেসা দিয়ে মানুষ। দিন কি তাহলে অপরিপূর্ণ? আপনার ইচ্ছে মতো দিন? দিন অপরিবর্তনশীল, এটা শাশ্বত, এটা পরিপূর্ণ, এটা সংরক্ষিত, এটা সবার জন্যে, সব যুগের জন্যে, প্রতিটি মানুষের জন্যে প্রযোজ্য। এটা হলো এদের আদর্শ। বুঝে গেছে না? নাই না, এখন মূর্খ মানুষ জানে না দিন কোরআন, এরা হাদিস বুঝবে না, কোরআন যে গল্প দিয়ে এদেরকে দিন শেখাও, এদেরকে কেসা দিয়ে, এদের স্বপ্ন দিয়ে, এদের ইলহাম দিয়ে, এদের কাশফ দিয়ে, এদের গবেষণা করে, এদেরকে জঙ্গল থেকে গ্রিন কালারের আদর্শ এটা হতে পারে না। এটা কি আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল? আবু বকর, ওমর, উসমান, আলী, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ, ইমাম সাউরি, ইমাম আউজাই? তাহলে তারা কি গ্রিন কালারের ছিলেন না? ছিলেন না? আমাদের আত্মবিশ্বাস অবশ্যই ছিলেন। তাহলে আমরা কোথায়? যাই হোক, বিষয়টা অত্যন্ত মানে আমার কাছে এই মুহূর্তে আমি আপনাদেরকে বলবো বিষয়টা, কারণ এখানে আমি একটা ছোট্ট নোট ছিল আমার আগে, ওটাই বললাম। এখানে বিষয়টা অনেক বড়। জানি না, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাকে কোরআন হাদিসের আলোকে, সালফে সালিহিন আইম্মা ইকরামের আলোকে, ফেরকা নাজিয়া, এই নাজাতপ্রাপ্ত দল গ্রিন কালারের দলের আদর্শকে সুন্দর করে একটা বই আকারে আল্লাহ তুমি বের করে আমাকে তৌফিক দান করে। আমি যাতে করে আমাদের ভালাভুলা সাধারণ মানুষকে বিভিন্ন ডাকে, বিভিন্ন দলে, বিভিন্ন স্লোগানে, বিভিন্ন এতে ওতে আমরা আজকে এদিক ওদিক, কেউ নাম নিয়ে, কেউ এ নিয়ে, তাহলে আমাদের শেষ কথা বুঝে আসছে, বিরুক্ষ তোমার নাম কি? নাকি নামে পরিচয়? ফলে পরিচয়। এই ফলের কথা বললাম আমরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গ্রিন কালারের যে একটি দল হবে আখেরাতে, সে তার আদর্শ এবং তার আওতাভুক্ত সেই সিলেবাস আমাদেরকে পড়ার, বোঝার এবং অন্যদেরকে বোঝানো। আমাদের কাজ তিনটা হবে, এইটাকে, সত্যটাকে জানা, নিজে আমল করা, আর যারা জানেন আমল করা তাদের কাছে পৌঁছায়। এই তিনটা কাজ আমাদের, ঠিক না? ঠিক ইনশাআল্লাহ। এই আদর্শ, এই গ্রিন কালারের কাজ কয়টা? তিনটা। সাহাবায়ে কেরাম সত্য কোরআন হাদিস জেনেছিলেন না? জানেন নাই? 10টা আয়াত জানতেন, মুখস্থ করতেন, অর্থ বুঝতেন, আমল করতেন, এরপর আরেকটা নিতেন। আমরা তো এখন কোরআনের হাফেজ পুরা, কিন্তু একটা অর্থ জানি না। অর্থ জানলে উল্টা ফের ওর ব্যাখ্যা করি, আমল করি। তো হলো নাকি? গ্রিন কালার হলো? হলো না। 1 নম্বরে এদের এই মহাসত্য কোরআন ও সুন্নাহকে জানা, 2 নম্বরে এটাকে নিজে আমল করা, 3 নম্বরে যারা জানেন আমল করে না তাদের কাছে এটা পৌঁছে দেওয়া। এই হলো গ্রিন কালারের কয়টা কাজ? সংক্ষেপে 3টা বুঝেন। এই 3টা সাহাবায়ে কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন হাদিসে যা ছিল তিনি বুঝেছিলেন না বুঝেন নাই? আমল করেছিলেন না করেন নাই? অন্যদেরকে আমল করিয়েছিলেন না করেন নাই? হুবাহু সাহাবায়ে কেরাম, খোলাফায়ে আরবা, আইম্মায়ে আরবা, ইমামরা, মুহাদ্দিসিনরা, মুফাসসিররা করেছেন না করেন নাই? এটাই আমাদের আদর্শ হবে। আমরা যেন লেভেল দেখে না ভুলে যাই, আমরা নামের চাকচিক্য দেখে যেন পাগল না হয়ে যাই। স্লোগান এবং দল বড় ভারী এবং মোমবাতির ঢিপ বড়, খানকা বড়, মুরিদ বড়, এই সমস্ত নামধাম নিয়ে আমরা ব্যস্ত না। এর আদর্শ আছে। আল্লাহ নবীর পরিচয় দিয়েছেন মিসলুমা আনা আলাইহিল ইয়াউমা আসহাবি, এবং বলে দিয়েছেন এর সংখ্যাও কম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।